وأصحابه وأهل بيته وخلفائه وعلماء أهل سنته والناس أجمعين. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لئن أطعتم بشرا مثلكم إنكم إذا لخاسرون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم. وفي شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। কিন্তু এখানে তো আমি আরেকবার আসছিলাম না? জি জি, আরেকবার আসছি না? জি। তখন জোশ আর খোঁজ দেখে মনে হয়েছে যে ফজর পর্যন্ত বয়ান করতাম, আপনারা ফজর পর্যন্ত বসে থাকতেন। এরকম একটা ইশক ছিল, জোশ ছিল। এটা কি কমে গেছে নাকি? না, আছে। মানুষ এগুলো না সেজন হতে পারে চলে গেছে আর কি দুনিয়ার জমিন ছাড়া। তো আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পড়ছি। আমরা এমন এক আমল করতেছি, কত গুরুত্বপূর্ণ এবং কত ফজিলতপূর্ণ আমল, এবং এটি কত বড় একটি আমল। দুনিয়ার যত ইবাদত, যত আমল আছে, এটা আমরা করি লিল্লাহি রাব্বিল আলামিন। কার জন্য করি? আল্লাহর জন্য। রবের জন্য করি, আল্লাহর জন্য করি। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সালাত, আমার কুরবানি, আমার হজ, যাকাত, আমার দান খয়রাত, আমার সাদাকা, আমার জীবন, আমার মরণ, সব কিছু একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। আর আসতে পাবে কার জন্য? আল্লাহর জন্য। পিছনে যারা আছেন এরা বসছেও আরামে, কথা কয় আসতে। ভিতরে যারা আছে আমরা কার জন্য বলেন তো? আল্লাহর জন্য। আমরা কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য। তাহলে আমরা যা কিছু দিয়েছেন
আল্লাহ। আবার আমাদেরও আল্লাহর জন্য সবকিছু কোরবান করার সেই নিয়ম, সেই ইরাদা, সেই ইচ্ছা, সেই মন মানসিকতা থাকতে হবে। আল্লাহ বলেন নামাজ পড়ো আমার জন্য, রোজা রাখো আমার জন্য, হজ করো আমার জন্য, যাকাত দাও আমার জন্য, দান খেরাত আমার জন্য, সবকিছু আমার জন্য। আমি আল্লাহ পাক নামাজ পড়ি না, তোমরা পড়ো। আমি রোজা রাখি না, তোমরা রাখো। আমি দান খেরাত করি না, তোমরা করো। আমার হজ করার দরকার নাই, কিন্তু তোমরা হজ করো। আমার সবকিছু তোমরা করো করো করো। আর এটা আমি ঘোষণা দিচ্ছি, আমি নির্দেশ দিচ্ছি, আমি তোমাদেরকে আদেশ করছি। আল্লাহ পাক বলেন, কিন্তু একটি বিষয় তোমরা কি সেটা খেয়াল করেছো? সব আমল আমি করি না, তোমাদেরকে করার জন্য বলি, কিন্তু একটি আমল আমি করি, তারপরে তোমাদেরকে বলছি তোমরা করো। একটা আমল আমি নিজে করে তোমাদেরকে বলছি তোমরা করো, সেটা হলো আমার হাবিবের প্রতি দুরূদ এবং সালাম। এটা আমি করছি, পড়ছি, আমি পাঠাচ্ছি আমার হাবিবের উপর। আমার সাথে আমার ফেরেশতারা পড়ছে, পাঠাচ্ছে, এবং সাথে সাথে আমি আল্লাহ, যারা মুমিন, যারা ঈমানের দাবি করো, যারা বিশ্বাস করো আমার দিলে ঈমান আছে, তুমি যদি মুমিন দাবি করো, তোমাকে আমি নির্দেশ করছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার, সাল্লু, তোমরা দুরূদ পড়ো। দুরূদ পড়লে হবে না, ওয়া সাল্লিমু, সাথে আমার হাবিবকে তোমরা সালামও দাও। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধ কর, মাঝখানের এই টুপি হলো না, আল্লাহর মুখ বন্ধ হয়ে গেছে। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। পুলিশে ধরবো? জি না। সুবহানাল্লাহ বলে পুলিশে ধরবো? না। তাহলে সুবহানাল্লাহ জোরে কর না। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পড়া, সালাত ও সালাম দেওয়া, এটা আল্লাহ করেন, আমাদেরকে করতে বলেছেন। তাহলে যে কাজটা আল্লাহ করতেছেন, সেই কাজটার গুরুত্ব কত বেশি? অনেক বেশি। অনেক বেশি না? আমরা দুরূদের আওয়াজে বোঝা যায় গুরুত্ব বেশি নেই। আসেন আমরা সেই দুরূদ এবং সালাম আল্লাহর হাবিবকে আমরা দিচ্ছি, দেব ইনশাআল্লাহ। সকলে মহব্বতে আওয়াজ করে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আল্লাহ তুমি কর দয়া, বারে বারে মদিনা নবীজিকে না দেখায়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে মুহাম্মদে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কোথায় থেকে আইছো বান্দা, কোথায় তোমার ঠিকানা, এমন ঘরে বাস করিবা যে ঘরের নাই বিছানা। আল্লাহুম্মা সাল্লি محمد وعلى آله سيدنا مولانا محمد। বেবি দেখো মনে মনে রে প্রেমনি করছো নবীর শনে, নাইলে ঠেকবা রোজা হাসরে।
محمد يا رسول الله اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله حسبي ربي جل قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله আসমান বলে এক আল্লাহ জমিন বলে এক আল্লাহ আমরাও বলি এক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ হযরত ইমাম হাসান ও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা স্মৃতির সঙ্গে উদ্যোগে পবিত্র শবে মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও এলাকার সকল কবরবাসী ইসালে সওয়াব উপলক্ষে পঞ্চম বার্ষিক ওয়াজ ও মিলাদ মাহফিল উক্ত মাহফিলের যিনি সম্মানিত সভাপতি মোহাম্মদ আব্দুর রব রানী, সভাপতি চিরাতলা মৌলভীবাজার জামে মসজিদ, আজকে মাহফিলের যিনি প্রধান অতিথি জনাব আলহাজ আব্দুল গফফার তালুকদার, আহ্বায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি হিজলা ফজলা। আজকে মাহফিলের যিনি প্রধান আকর্ষণ, আমার পূর্বে যিনি আলোচনা রেখেছেন আপনাদের সামনে, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, আপনাদেরই রত্ন, আপনাদেরই সন্তান হযরত মাওলানা মুহাম্মদ আলী আহমদ আল কাদেরী সুপার, গুপ্তাখালী গাউসিয়া সিনিয়র মাদ্রাসা, সীতাকুণ্ড, চট্টগ্রাম, যিনি উদ্বোধক হিসাবে থাকার কথা ছিল, মাওলানা মোহাম্মদ রিয়াজউদ্দিন ঢালী সাহেব, যুগ্ম মহাসচিব আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ। আরো উপস্থিত আছেন আমার মঞ্চে উপবিষ্ট দিগার ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, বিশেষ করে হযরত মাওলানা রেজাউল করিম শিকদার, হযরত মাওলানা মোহাম্মদ শাফাত হোসেন সহ সামনে উপস্থিত বাবার বয়সী মুরব্বিয়ানে আযম, যুবক ভাইয়েরা, ছোট ছোট বাবারা, মাইকের আওয়াজ যতটুকু যায় পর্দার আড়ালে আবেদা শাকেরা দাকেরা মা বোনেরা, আমি আপনাদের খেদমতে দোয়ার উদ্দেশ্যে আবার সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে এই গভীর রজনীতে যখন পশু পাখিগুলো তার আপন নিড়ে নিজ বাসায়
ঘুমাচ্ছেন, যখন অসংখ্য মানুষ এই ঠান্ডার মাঝে নিজ বাসায় কম্বলের নিচে আরাম করছেন, এমন একটি সময় আপনাকে আমাকে, যিনি অশেষ 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 মেহেরবানি বদৌলতে জান্নাতের একটি মঞ্চে, জান্নাতের একটি বাজারে, জান্নাতের একটি বাগানে আমাকে আপনাকে বসিয়ে রেখেছেন, সেজন্য এখানে উপস্থিত যারা আছি আপনারা খুশি না বেজার? খুশি। সবাই বলতে হবে খুশি না বেজার? খুশি। মনোযোগ এদিকে দিতে হবে, ডানে বামে সকলে একদম সাইলেন্ট মোড। অল্প সময় কথা বলবো, আমরা রাত্র গভীর করব না। আমি আসার আগে বলছি, রাত্র গভীর করব না, অল্প সময় কথা বলবো, কিন্তু যতটুকু সময় এখানে দেব কিছু তো নিতে হবে। খালি আব্দুল্লাহ গেলে চলবে না, কিছু নিয়ে যেতে হবে না? কি টাকা না, সম্পদ না, হ্যাঁ একটা দামি সম্পদ এখান থেকে আমাদেরকে নিয়ে যেতে হবে, যেটার নাম হলো ঈমান। বলেন তো কি? ঈমান। ঈমানের বাজারে আসছি ঈমান নিয়ে যাওয়ার জন্য, কথা বলেন ঠিক কিনা? সুতরাং যারা এখানে উপস্থিত হতে পেরেছি, আমরা অবশ্যই আল্লাহর ইচ্ছায় উপস্থিত হতে পেরেছি। আল্লাহর ইচ্ছা না থাকলে উপস্থিত হওয়া সম্ভব, আর আসতে পারেন উপস্থিত হওয়া সম্ভব। এজন্য আমরা সকলে এসে মহান রবের দরবারে আসুন। প্রথমেই উচ্চ আওয়াজে অন্তরে অন্তঃস্থল থেকে শুকরিয়ার ভাষায় পড়ি আলহামদুলিল্লাহ, আরেকবার পড়ি আলহামদুলিল্লাহ, এবার বলি আল্লাহু আকবার, এবার বলি লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই যে তাসবিহগুলো পড়েছি, তাসবিহগুলোর ওজন, মাপ, দাম কত চিন্তা করতে পারবেন? একটা তাসবিহ যদি আপনি এক পাল্লায় দেন, আর এই দুনিয়ায় খালি জায়গাগুলো নেক দিয়ে ভরপুর করে দিবে আল্লাহ, তো নেকের চেয়েও সুবহানাল্লাহ তাসবিহর ওজন আরো বেশি ওজন হয়ে যাবে। দেখুন কোন বাজারে কি পাওয়া যায় বলা যায় না, সব বাজারে সব মাছ কিন্তু পাওয়া যায় না। অনেক সময় আপনি দেখবেন উদ্দেশ্য করে যাচ্ছেন যে আজকে বোয়াল মাছ কিনবো, কিন্তু বাজারে গিয়ে দেখলেন বোয়াল মাছ একটাও নাই। হয় কি হয় না বলেন? সব বাজারে সব মাছ পাওয়া যায় না। আজকের এই বাজারে হতে পারে আল্লাহ পাক আমার জন্য আপনার জন্য জান্নাতের একটি ফয়সালা করে রেখেছেন, আমি আর আপনি জানি না। কারণ আল্লাহ তার বান্দার শুধু উসিলা তালাশ করবে, কিভাবে বান্দাকে মাফ করে দেওয়া যায়, কিভাবে বান্দাকে জান্নাতি করে দেওয়া যায়, কিভাবে বান্দার গুনাহগুলি ক্ষমা করে দেওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র বান্দার এই উসিলাগুলো কেবল তালাশ করবেন। প্রিয় ভাইয়েরা আমার, সুতরাং আজকের এই মাহফিল যদি আমার জন্য আপনার জন্য নাজাতের উসিলা হয়ে যায়, খুশি না বেজার? খুশি। আরো জোরে বলেন খুশি না বেজার? খুশি। কথার সাথে কথা মনে হলো, বাদশাহ হারুনুর রশিদ যিনি একজন প্রভাবশালী বাদশাহ ছিলেন, তবে কোন মুশরিক বাদশাহ না, কোন জালিম বাদশাহ ছিলেন না। তিনি ছিলেন একজন আল্লাহওয়ালা বাদশাহ, একজন ধার্মিক বাদশাহ ছিলেন, দিনদার ছিলেন, নামাজি ছিলেন, ন্যায় বিচারক ছিলেন। বাদশাহ হারুনুর রশিদ ওনার বিবি জুবাইদাকে নিয়ে নদীর পাড়ে গেলেন, যে আজকে চলো নদীর পাড়ে গিয়ে একটু ঘুরে আসবো। আপনাদের ছেলেরা যায় না? নতুন বিয়ে করার পর বড় হয়ে কক্সবাজার যায় না? যায়। আমরা কিন্তু কক্সবাজার যাওয়ার আগে আপনাদের কুয়াকাটা আছে, আমাদের ঢাকা থেকে বিভিন্ন জায়গা থেকে আপনাদের কুয়াকাটা আছে। তো আলহামদুলিল্লাহ
যায়, এটা যাওয়া কি হারাম নাকি? না, নাজায়েজ না। তবে আছে, হারাম আছে। বউরে নিয়ে যায় না, গার্লফ্রেন্ডে নিয়ে যায় না। বউ নিয়ে যায় না, শুধু সওয়াবের কাজ। বউকে নিয়ে যাওয়া কি সওয়াবের কাজ, সওয়াবের কাজ। আর গার্লফ্রেন্ডকে নিয়ে যাওয়া গুনাহের কাজ। তো জুবাইদা তেনার স্ত্রী বিবি সাহেবা বাচ্চা হারুন রশিদ, তো বিবিকে নিয়ে ঘুরতে গেছে। গিয়া দেখতেছেন যে ওই সময়কার একটা পাগল ছিল, পাগলা পাগল। তবে ওটা ওই মানসিক অসুস্থ রোগী না, আমরা যে পাগল মনে করি ওই পাগল না, মানসিক পাগল না। এটা কার পাগল? আল্লাহর পাগল। আলোচনা বলেন কার পাগল? আল্লাহর পাগল। তো দেখবেন কিছু আল্লাহর পাগল আছে, এরা যখন আল্লাহর পাগল হয়ে যায় তো তখন এদের ঘরের প্রতি মায়া থাকে না, ব্যবসার প্রতি মায়া থাকে না, মানে দুনিয়াদারির প্রতি তাদের কোনো লোভ থাকে না, মায়া থাকে না। এরা তো চলছে চলছে জিকিরে ফিকিরে, সর্বক্ষণ এরা আল্লাহ চিন্তায়, আল্লাহকে পাওয়ার চিন্তায় তারা পেরেশান থাকে। এদের দুনিয়া এদের কাছে দিলে এরা ছুঁড়ে মেরে দেয়। তো মানুষ মনে করে এরা পাগল, মানুষ মনে করে কি পাগল। এরা পাগলে কেমন, কিছু বুঝে না, দুনিয়া কিছু চায় না, মানুষ করে মনে করে এটা পাগল। আসলে পৃথিবীতে প্রতিটা মানুষই পাগল। হ্যাঁ, প্রত্যেকটা মানুষ পাগল। তবে কথা হচ্ছে কেউ হচ্ছে বাড়ির পাগল, কেউ হচ্ছে দুনিয়ার পাগল, সম্পদের পাগল, কেউ নারীর পাগল, আর এক শ্রেণীর মানুষ আছে যারা আল্লাহর পাগল। কথা বলেন। আর এদেরকে বলা হয়, আল্লাহ পাক এদের ব্যাপারে সিদ্ধান্ত দিয়েছেন, ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون এই পাগলগুলোর ব্যাপারে আমার ঘোষণা কি জানো? সাবধান সাবধান, এরা বান্দা নয়, এরা আমার বন্ধু। এরা বান্দা নয়, এরা আমার বন্ধু। আর এরা যখন আমার বান্দা থেকে বন্ধু হয়ে গেছে, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এদের কোনো ভয় নাই, এদের কোনো চিন্তা নাই, না দুনিয়ায় না আখিরাতে। সুবহানাল্লাহ। আসলে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাচ্চা হারুন রশিদ আপন বিবিকে নিয়ে নদীর পাড়ে ঘুরতে যায়। নদীর পাড়ে ঘুরতে গিয়ে দেখে একজন পাগল, যার নাম হলো বাহলুল পাগল। বাহলুল পাগল নদীর কিনারে বালি দিয়ে, কাদা মাটি দিয়ে ছোট্ট ছোট্ট করে ঘর বানাচ্ছে, বাড়ি বানাচ্ছে। বাড়ির ভিতরে ঘর, ঘরের ভিতরে রুম, মাটি দিয়ে দালান বানাচ্ছে, মাটি দিয়ে কামরা বানাচ্ছে, মাটি দিয়ে বালাখানা বানাচ্ছে। দূর থেকে বাচ্চা হারুন রশিদ বাহলুলকে দেখতে খুব আনন্দ পেত, মজা পেত, বাহলুলের সাথে গিয়ে গল্প করত। বিবিকে হাতে হাত ধরে বাচ্চা হারুন রশিদ বাহলুল পাগলার কাছে গিয়ে বলে, বাহলুল পাগলারে, নদীর কিনারে নদীর পাড়ে একা একা বসে কি করছো? কেউ তো তোমার পাশে নাই, মাটি নিয়ে কি করছো? বাহাদুর ডেকে বলে, বাচ্চা, নদীর কিনারে বসে বসে আমি বালি দিয়ে মাটি দিয়ে জান্নাতের বাড়ি নির্মাণ করতেছি। কথাটি শুনলে বাচ্চা তাবাসসুম মুস্কি হেসে দিচ্ছেন, হেসে বলতেছেন, পাগলার কাজ হলো পাগলামি করা। নদীর পাড়ে সে জান্নাতের ঘর বানায়, এটা কোনো কথা হইল? তোকে ঠিক আছে ঘর বানাচ্ছ, ঘর কি করবা? বিক্রি করব। এ পাগলা, ঘর যে তুমি বিক্রি করবা, এই জান্নাতের বাড়ির দাম কত? ডেকে বলে, বাচ্চা, বেশি দাম নয়, বেশি টাকা নয়, মাত্র 1 টাকা 1 দিরহাম।
এক দিরহামের বিনিময়ে আমি জান্নাতে একটা বালাখানা, একটা বাড়ি বিক্রি করব, একটা ভবন। সুবহানাল্লাহ। আরো হাসতেছে, এক টাকা দাও। বাদশা গুরুত্ব দিল না, কিন্তু জুবাইদা এখনো দেখবেন, যখন এখন তো আধুনিক পানির ব্যবস্থা করা হয়েছে, আরাফার ময়দানে, মুজদালিফায়, মিনা, সে দূর দূর পানি লাইনে নিয়ে গেছে। তখন বাদশা হারুন রশিদের সময় এই বিবি জুবাইদা বাদশা হারুন রশিদকে দিয়া জমজম পানির লাইন মক্কা শরীফ থেকে আরাফা মিনা পর্যন্ত ড্রেন নিয়ে গেছে। এটাকে নাহারে জুবাইদা বলা হয়। এখন হাজি সাহেবরা বলে দেখবেন, অবশ্যই এটা এখন জনকীর্ণ হয়ে গেছে, কিন্তু এটাকে নাহারে জুবাইদা বলা হয়। সুবহানাল্লাহ। এই জুবাইদা উনি এত ধার্মিক ছিলেন। জুবাইদা চিন্তা করলো আজকের সুযোগ হাতছাড়া করা যাবে না। বাদশা বিষয়টাকে গুরুত্ব না দিয়ে বাদশা চলে আসছে। জুবাইদা বাহলুলকে ডেকে বলে, বাহলুল ধরো আমার সাইড ব্যাগে, আমার মানিটি ব্যাগে 1 দিরহাম আছে, দিয়ে দিলাম। না, 1 দিরহাম তোমাকে আমি দিয়ে দিলাম, জান্নাতের বালাখানা কিন্তু আমি জুবাইদা ক্রয় করে নিলাম। বাদশা পাগলা বলে, ও জুবাইদা জান, আমিও কথা দিলাম আপনাকে, আমি জান্নাতের বালাখানা বিক্রি করে দিলাম। এই কথা বলে এবার জুবাইদা স্বামী বাদশা হারুন রশিদ আর জুবাইদা নদীর পাড় থেকে ঘোরাফেরা শেষ করে বাড়ি চলে আসলেন। বাড়িতে এসে এবার রাতের অন্ধকার, রাত্র যখন হয়ে গেল, বাদশা হারুন রশিদ তার কামরায় ঘুমাইতে চলে গেলেন। ঘুমের ঘরে হঠাৎ দেখে হাসরের ময়দান কায়েম হয়ে গেল। হঠাৎ করে দেখে মাথার উপরে সূর্য চলে আসলো, হাসরের ময়দান কায়েম হয়ে গেল, জমিনটা তামার হয়ে গেল। বাদশা হারুন রশিদ বলে, আমি দেখতেছি মানুষের মাথার ঘামগুলো ঝরে ঝরে জমিনে পড়তেছে, প্রচন্ড উত্তপ্ত তামার জমিন, পাউটা রাখা যাচ্ছে না রে। আমি দৌড়াইতে দৌড়াইতে গিয়ে আমি হাসরের ময়দানের এক কর্নার থেকে আরেক কর্নারে দৌড়াচ্ছি, আশ্রয়ের জায়গা আমি খুঁজে পাচ্ছি না। কোথায় আমি আশ্রয় নিব, কোথায় আমি আশ্রয় নিব, এই মুহূর্তে আমি কোথায় আশ্রয় নিব? আমি ঘুরতেছি, ঘুরতে ঘুরতে দেখি হঠাৎ করে হাসরের ময়দানে একটা কর্নারে, একটা পাশে একটা ভবন দেখা যায়। আমি দৌড়াইয়া গিয়া ওই ভবনের কাছে চলে গেলাম। ভবনের কাছে যাইয়া দেখি রে, ভবনের গেটের মধ্যে লেখা জুবাইদা ভবন। আমাদের দেশে অমুক হাউস তমুক হাউস লেখা থাকে না, অমুক ভিলা তমুক ভিলা নামের উপর লেখা থাকে না, তো কথা ধরে নেন আর কি, ওই ভবনের সামনে লেখা জুবাইদা ভিলা, মানে এই ভবনের মালিক কে? কি আপনার কথা বোঝেন নাই? এই ভবনের মালিক কে? জুবাইদা। জুবাইদা বাদশা কি হয়? শালী না, স্ত্রী। জুবাইদা বাদশা কি হয়? স্ত্রী। বাদশার নাম কি? হারুন রশিদ। এই তো ছাত্র, ঠিক আছে, খেয়াল করে শুনতে হবে। বাদশার নাম হচ্ছে বাদশা হারুন রশিদ, বিবির নাম জুবাইদা। বিবির নাম কি? জুবাইদা। পাগলার নাম কি? বাহাদুর। বাহাদুর। বাহাদুর পাগলা। পাগলার নাম কি? বাহাদুর পাগলা। এখন বাদশা হারুন রশিদ ওই ভবনের সামনে গিয়ে ফটকের মধ্যে, গেটের মধ্যে নক করতেছেন আর বলছেন, গেটের দরজাটা খুলে দাও। ভিতর থেকে আওয়াজ আসছে, মান আনতা, হু আর ইউ, তুমি কে? তিনি বলতে চান, বাদশা হারুন রশিদ, আমি বাদশা হারুন রশিদ। তো কি চাই? তো ভিতরে ঢুকবো। তো ভিতরে ঢুকার অনুমতি নাই। ভিতরে ঢুকার অনুমতি নাই। বলো কি? আমার বউর ভবন, আমার ঢুকতে দেয় না। চিন্তা করছো? ভবন কার? আমার স্ত্রীর, আমার বিবির ভবন, আর আমারে ঢুকতে দেয় না। এটা কি মানা যায়? কয় দুনিয়াতে আয় হায়, তখন এই কোরআনের আয়াতের কথা মনে হয়ে গেল। يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه
তোমাদের সামনে আসবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, তোমার ভাই হাসরের ময়দানে তোমার ভাই তোমার দেখে চেহারা ঘুরে পালিয়ে যাবে, তোমার পরিচয় দিব না। তোমার আপন বিবি তোমারে দেখে বলবে কে তুমি, তোমাকে চিনি না, কে তুমি, তোমাকে চিনি না। বাচ্চা হারুন রশিদ বলে আমি যখন জান্নাতের ওই ভবনের সামনে গিয়ে বললাম আমি জুবাইদার স্বামী, আমি হারুনুর রশিদ, তো বলতেছে এখানে স্বামী আর স্ত্রীর পরিচয় নাই, ভাই আর বোনের পরিচয় নাই, এখানে প্রত্যেকে আমল নিয়ে দাঁড়াতে হবে, যার যার যে আমল আছে ওই আমল দেখে তাকে জান্নাতে ঢুকতে দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? বাহাদুরি ওখানে চলবে না। দুনিয়াতে না কত পরিচয় দিয়া কত কিছু করা যায়, ওখানে কি করা যায়? এটা ওখানে করা যাবে না। আমি মুখে শালা, মুখে ছোট ভাই, মুখে বড় ভাই, কিন্তু ওখানে এই ধরনের কথা চলবে না। বাচ্চা হারুনুর রশিদ পেরেশান হয়ে গেলেন, চিন্তিত হয়ে গেলেন, শরীর থেকে ঘাম ঝরছে, ঘুমটা ভেঙে গেল। দৌড়ায়া বাচ্চা হারুনুর রশিদ বিবি জুবাইদার কাছে চলে এসে বিবি জুবাইদাকে, বিবি জুবাইদা ঘুমের ঘরে রে আজকে এমন ঘটনা ঘটে গেল রে বিবি জুবাইদা, ভালো লাগে না, বল রে বিবি কি এমন আমল করেছো যে আমলের কারণে আল্লাহ পাক তোমার জন্য জান্নাতে ভবন নির্মাণ করে রেখেছে? কি আমল করেছো যে আমলের কারণে আল্লাহ তোমার জন্য জান্নাতে বাড়ি নির্মাণ করে রেখেছে? জুবাইদা ডেকে বলে, স্বামী ও আমার স্বামী, এমন কোন আমল আমি করি নাই গো স্বামী। আপনি নামাজ পড়েন, আমিও নামাজ পড়ি, আপনি রোজা রাখেন, আমিও রোজা রাখি, স্বামী হে আমার, বরং আপনি আমার চেয়ে দান খয়রাত বেশি করেন। আমলের দিক দিয়ে যদি চিন্তা করি রে স্বামী, আপনি আমার চেয়ে অনেক গুণ বেশি আগায়া, আমি আপনার চেয়ে এমন কোন আমল করতে পারি নাই যে আমলের কারণে আল্লাহ আমার জান্নাতে বাড়ি নির্মাণ করে দিব, যে আমলের কারণে আল্লাহ আমার জন্য জান্নাতে ভবন নির্মাণ করে রাখবে। আমি জুবাইদা আমার মনে পড়ে না এমন আমল করেছি, তবে আমার একটা কথা মনে হয়ে গেল, স্বামী আমার, গতকাল আপনি আমি যখন নদীর পাড়ে ঘুরতে গেলাম, ওই নদীর পাড়ে ঘুরতে যাওয়ার পরে একটা দিরহাম দিয়ে আমি ওই পাগলা বালুল থেকে আমি জান্নাতের একটা বাড়ি, একটা ভবন নির্মাণ করেছি। আমিও বলেছি পাগলা রে, আমি কিন্তু তোর থেকে জান্নাতের বাড়ি কিনে নিলাম। পাগলা বলেছে আমিও বিক্রি করলাম, দেখা হবে হাসরের ময়দানে আল্লাহর জান্নাতে। স্বামী আমার আর বুঝার বাকি নাই, আমার দিল বলে, আমার মন বলে আর কিছু না রে স্বামী। পাগলুল বই বালুল পাগলা থেকে এক দিরহাম দিয়ে আমি যেই জান্নাতে বাড়ি কিনেছি, ওই বাড়িটা ছাড়া আর কোন বাড়ি হতে পারে না। খুশি না বেজার? আমি কেন এই কথাটা বলেছি? আমি এই জন্য বলেছি যে সব বাজারে সবকিছু পাওয়া যায় না। কথা বলেন, সবকিছু পাওয়া যায় না। দেখেন, একটা দিরহামের বদৌলতে বাচ্চা হারুনুর রশিদ এক দিরহামের কারণে বাচ্চা হারুনুর রশিদের বিবি জুবাইদা তিনি জান্নাতে বালাখানা পেলেন। এক দিরহাম বাচ্চা হারুনুর রশিদ কয় খাইছি, আর কি এই সুযোগ হাতছাড়া করা যায়? পরের দিন কোনো রকম আল্লাহ কখন যে সকাল হবে, পরের দিন বাচ্চা হারুনুর রশিদ এবার বিবিরে না কয়ে চলে গেছে। বিবিরে না বলে বাচ্চা হারুনুর রশিদ নদীর পাড়ে চলে গিয়ে এবার বলে যে দেখতেছে আজও ঠিকই ওই বাহালুর পাগলা একই কেসে আজও
বাদশাহ হারুন রশিদ বলে, এই পাগলা আজকে কি করতেছো? আজও একই কাজ করতেছি। কি কাজ? ওই যে জান্নাতের বালাখানা বানাইতেছে। আজকে কত বিক্রি, আজকে কি বিক্রি করবা? হ্যাঁ বিক্রি করবো। কত? কয় দিরহাম দিব? আজকে দিরহাম চলবে না। আজকে আর দিরহামের হিসাব চলবে না। আজকে দিরহামের হিসাব চলবে না। আজকে আর দিরহামের হিসাব চলবে না। চলবে না। তাহলে কি আজকে আপনার পুরা বাদশাহী দিবেন এক হাতে, আরেক হাতে আমি আপনাকে জান্নাতের বালাখানা দিব। গতকালকে বিক্রি করছে মাত্র এক দিরহাম, আজকে বলতেছে আজকে পুরা বাদশাহী দিবা। পুরা বাদশাহী দিলে তাহলে আমি জান্নাতের একটা ভবন দিব। তাহলে বুঝে গেল, সুযোগ যখন আসে, সুযোগ যদি সেই সময় কাজে না লাগায়, পরে আর সুযোগ কিন্তু আসে না। আজকে হযরত ইমাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মৃতি সংঘের উদ্যোগে আজকে যে জান্নাতের বাগান সেজেছে, এটা কিন্তু আগামী 1 বছরে আর এই ময়দানে এই বাগান সাজবে না। সুতরাং আজকে যারা কম্বলের নিচে ঘুমিয়ে আছে, আজকে যারা বাহিরে এখানে সেখানে আড্ডা মারছে বা মাহফিলে আসে নাই, দুর্ভাগ্য, কপাল পোড়া। কথা বলেন ঠিক কিনা? প্রতিদিন প্রতি রাতে তো আমার ঘরে চলে যায়, প্রতিদিন প্রতি রাতে তো আমার বাজারে চলে যায়, আমার দোকানে চলে যায়। বাজার থাকবে, দোকান থাকবে, ঘর থাকবে। আগামীকাল জান্নাতের বাগান কিন্তু ফেরার হবে না। সুতরাং আসুন না, আজকের এই উপস্থিতি, আজকের হাজিরা, আজকের এই মজলিসে আমার যদি হাজিরা পড়ে যায়, আরে হাজিরা আল্লাহর ফেরেশতারা সেটা কোট করেছে, নোট করেছে, আল্লাহ দরবারে নিয়ে যাচ্ছে। আল্লাহ আপনার উম্মত বান্দা ঘুমায় নাই, বাহিরে থেকে নাই, বাজারে বসে নাই, আপনার জান্নাতের বাগানে গিয়ে আপনার রহমত, আপনার শানের আলোচনা শুনেছে, আপনার হাবিবের ইজ্জতের আলোচনা শুনেছে, কোরআন সুন্নাহর আলোচনা শুনেছে। কেন? আপনাকে মহব্বত করে। সুবহানাল্লাহ। জিজ্ঞেস করে আমার বান্দা কি চায়? আপনার বান্দা কি চাইবে? আপনার বান্দা চায় জান্নাত আর চায় জাহান্নাম থেকে মুক্তি। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, আমাকে খুশি করার জন্য আমার বান্দা যে কাজ করেছে, আমিও আমার বান্দাকে খুশি করার জন্য বান্দা যা চায় আমিও তাই করব। সুবহানাল্লাহ। আপনারা বলুন না সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেন, আমার বান্দা যদি আমার দিকে হেঁটে আসে, আমি আমার বান্দার দিকে দৌড়ে যাই। আপনি হেঁটে হেঁটে আসছেন আল্লাহর দিকে, আর আল্লাহ আপনার দিকে দৌড়ে যাচ্ছে। একটু ঠান্ডা আমাদের কষ্ট সহ্য হয় না, একটু একটা রাত ঘুম মারবেন সহ্য হয় না। আরে অথচ এই উম্মতের জন্য আমার আপনার নবী কত কষ্ট করেছে। কয় পেটের মধ্যে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা দেখতেছেন একদিন আমার নবী পেটের মধ্যে পাথর বেঁধে আছে। আমার নবী পেটের মধ্যে পাথর বেঁধে আছে। ক্ষুধার যন্ত্রণায় আমার নবীর মুখটা একটু মলিন হয়ে আছে, এত ক্ষুধার্ত। 3 দিন 4 দিন পর্যন্ত আমার নবী কখনো খেতে পারতেন না। ফাতেমা আমার নবী ঘরের দরজায়, হুজরার দরজায় এসে বলতেছে, আব্বাজান আপনার 2 নাতি কলিজার টুকরা ইমামে হাসান ও হুসাইন, যাদেরকে আপনি বলেছেন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, যাদের ব্যাপারে আপনি ঘোষণা দিয়েছেন, গ্যারান্টি দিয়েছেন, ওরা জান্নাতের নওজওয়ানদের সরদার, যুবকদের সরদার, ওই জান্নাতের যুবকদের সরদারদের পেটে আজকে 3 দিন যাবত খানা পেনা যায় না। সুবহানাল্লাহ। আজকে তো আমাদের না খেয়ে থাকতে হয় না, আমাদের একবার 2 বেলা না খেলেও কিন্তু দিনের পর দিন আমাদের না খেয়ে থাকতে হয় না। প্রিয় ভাইরা আমার, নবীজি আমার মা ফাতেমাকে জামাটা উঠায়া দেখায়া দেয়, ফাতেমা রে তোমার ঘরে আজকে 3 দিন খাবার নাই। দেখ রে মা, আমি রাহমাতুল্লিল আলামিনের ঘরেও আজকে 3 দিন পর্যন্ত খানা নাই। সুবহানাল্লাহ। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর এই ক্ষুধার্ত কষ্ট দেখে জাবের
আমার নবী আজকে 3 দিন যাবৎ খানা খাইতে পারে না, নবীজির পেটে খাবার নাই। দেখেছি পেটের মধ্যে রাহমাতুল লিল আলামিন পাথর বেঁধে আছে। বিবি রে, আমার নবীর জন্য কি কোনো খানা পিনার আয়োজন করা যায় না? বিবি ডেকে বলে, জাবের রে, ও স্বামী আমার, ঘরের মধ্যে আমার কোনো কিছু নাই, তবে যদি চিন্তা করতে পারো একটু ব্যবস্থা করা যায়। কিভাবে? কয়েকটা যে ছাগল একটা বকরি আমাদের আছে, এই বকরিটা যদি তুমি জবাই করে দাও তাহলে রাহমাতুল লিল আলামিনের খাবারের ব্যবস্থা করা যাবে। জাবের ডেকে বলে, আমার নবী আমার ঘরের মেহমান হবে, এর চেয়ে আমার আর কি সৌভাগ্য হতে পারে? বিবি চলো না, আপনি আমার বকরিটা জবাই করে দিতে চাই। জাবের দৌড়াইয়া গিয়া বকরিটাকে এনে 2টা সন্তান, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2টা ছোট্ট ছোট্ট সন্তান আছে। এই 2টা সন্তান খুশিতে আনন্দে আত্মহারা। আজকে আমাদের বাড়িতে মেহমান আসবে। মেহমান তো কোনো সাধারণ মেহমান না, মদিনার সম্রাট, মদিনার বাদশা নবী রাহমাতুল লিল আলামিন আমাদের ঘরের মেহমান হয়ে আসবে। 2টা সন্তান আনন্দে খেলাধুলা করছে, ছোট্ট ছোট্ট 2টা সন্তান। জাবের 2টা সন্তানের সামনে বকরিটা জবাই করলেন। জবাই করে গোশতগুলো কেটে টুকরো টুকরো করে বিবিকে দিয়ে বলে, বিবি গোশতগুলো তুমি ভুনা করো আর রুটির ব্যবস্থা করো। আমি যাচ্ছি মদিনায়, আমার নবীকে মসজিদে নববী থেকে আমার নবীকে নিয়ে আসবো। রাহমাতুল লিল আলামিনের দরবারে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, একটু যদি মেহেরবানি করে আমার বাড়িতে যদি আপনি কদম রাখতেন, আমার বাড়িতে আজকে আপনার দুপুরের মেহমানদারির ব্যবস্থা আমি করেছি। আল্লাহর নবী ডেকে বলে, জাবের রে, ঠিক আছে আমি কবুল করলাম। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জোহরের সালাত আদায় করে আহলে সুফার যত সাহাবী আছে যারা মসজিদে খাইতেন, মসজিদে ঘুমাইতেন, কেমন খাইতেন? যদি নবীর দরবারে কোনো হাদিয়া আসতেন তাহলে খাইতো, আর যদি না আসতো তাহলে না খেয়ে পড়ে থাকতো। তাদের মধ্যে একজন হলো আবু হুরায়রা। আবু হুরায়রা এমন হতো 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন 7 দিন পর্যন্ত খাবার পেটে যেত না। আবু হুরায়রা ডেকে বলে, আবু হুরায়রা রে, বাড়িতে যাও না খাবারের জন্য, মসজিদে নববীতে পড়ে থাকো। মাঝে মাঝে ক্ষুধার তাড়নায়, মাঝে মাঝে ক্ষুধার তাড়নায় আবু হুরায়রা, এই ভাই একটু এদিকে তাকান। এই যে নবীজির মুহাব্বতের আলোচনা শুনলে যদি আপনাদের দেখার দিকে যায় তাহলে বুঝতে পারবেন শয়তান কাজ করতেছে। এই শয়তান ওয়াসওয়াসা দিতেছে। কারণ একটু যদি নবীর মুহাব্বতের আলোচনা শুনলে দিল নরম হয়ে যায়, যদি চোখের পানি ঝরে যায়, তো এটা তো আল্লাহ রাসূল ক্যামেরা করে নিচ্ছে, এটা আল্লাহ রাসূল ক্যামেরা করে নিচ্ছে। আপনার তো আমার আমরা তাবারুক খাওয়ার জন্য আছে, বয়ান মনে লাগে লাস্টে একটু তাবারুক আছে, তাবারুক খাওয়ার জন্য আছে নাকি? তাবারুকের জন্য আছে নাকি? না। কি বল, তাবারুকের জন্য আছে না, নবীজির মুহাব্বতে আসছে। নবীজির মুহাব্বতে যেই নিয়তে আসবে সেই নিয়তে কবুল হবে। আমার তো নজর আপনাদের দিকে, আপনারা কে কি করেন আমার কিন্তু আপনাদের দিকে নজর করতেছে। কারো যদি অমনোযোগী থাকে অন্যদিকে না, আমার মানে মনোযোগ নষ্ট হয়ে যায়। এজন্য আপনি যদি এখানে নবীজির জন্য আসেন, নবীজি কি পাবেন? আপনি যদি তাবারুকের জন্য আসেন, তাবারুক 1 প্যাকেট না 3 প্যাকেট পাবেন। আমি তারপরে কমিটিকে বলে দিব আপনারা 3 প্যাকেট তাবারুক দিতে। যদি একটা হাত তুলে দেখার জন্য আমি তাবারুকের জন্য আসি, আমি আপনার 3 প্যাকেটের ব্যবস্থা করে দেব, একটা না। আর যদি আপনার রাসূলের জন্য এসে থাকেন তাহলে নবীজি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় যায়, এক সাহাবী ওই হিজরত যারা করবে তাদের মধ্যে একজন সুন্দরী মহিলা ছিল, বিধবা, স্বামী নেই, বিধবা। তো এক সাহাবী চিন্তা করছেন, যাই হোক সুন্দরী একটা বিধবা মহিলা যেহেতু হিজরতের সাথীদের মধ্যে আছে, আমি মদিনায় গিয়ে নবীজিকে এর জন্য বিয়ের প্রস্তাব দিব। দেখেন, বিবাহের প্রস্তাব দিব।
আমার নবী রাহমাতুল লিল আলামিন উম্মতের মনের খবর জানেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কথা না 11 নম্বর পারা বলেন ফাসায়াল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। আল্লাহ বলেন তোমাদের আমলগুলো আমি আল্লাহ দেখি, ওয়া রাসূলুহু আমার রাসূল দেখে, ওয়াল মুমিনুন যারা আমার ওলি তারাও মুমিন ওলি যারা তারাও তোমাদের আমলগুলো দেখে। সুবহানাল্লাহ। এজন্য যে যে নিয়তে আসছেন এই নিয়তের খবর জানে কে? আল্লাহ। এবং আমার রাসূলও জানে। বলেন আমার রাসূলও জানে। সাবধান সাবধান। নবীজি কি বলে? এজন্য বুখারী শরীফ প্রথম হাদিস ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। এটা বেকি কিন্তু ওয়াজটা জানে। ও বাবা সাধুদের বেয়ে ওয়াজ করে ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। ওয়াজ সবাই জানে কিন্তু আমল করে না। নবীজি কি বলে? সাহাবীরা রে শুনে নাও ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। তোমার প্রতিটা আমল তোমার নিয়তের উপর নির্ভর করে। এ সাহাবীরা রে যে যে জন্য হিজরত করবা ওটাই তোমার হবে। কেউ যদি নারীর জন্য হিজরত করো তুমি নারীকে পাবে। কেউ যদি আল্লাহ এবং রাসূলের জন্য হিজরত করো আমি রাসূল কথা দিলাম তুমি আল্লাহ এবং তার রাসূলকে পেয়ে যাবে। সাহাবী বুঝতে পেরেছে হঠাৎ করে আমার নবী কেন এই কথা বললেন? আমি তো একমাত্র নারীর জন্য হিজরত করতেছি। আমার নবী এই কথাটা তো সবার সামনে বলেছেন, মানে আমার নবী আমার মনের খবর জেনে ফেলেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব যখন এই বয়ানটা করলেন সাহাবা গ্রামের সামনে উপস্থিত সাহাবী দাঁড়িয়ে বলতেছে আল্লাহর জাতের কসম ইয়া রাসূলুল্লাহ তওবা করে নিলাম এতক্ষণ পর্যন্ত আমার হিজরত ছিল সুন্দরী নারীর জন্য। ইয়া রাসূলুল্লাহ এই মুহূর্তে আমি তওবা করে আমার হিজরতের নিয়ত করলাম আল্লাহ এবং তার রাসূলের জন্য। তাহলে এখন এখানে যারা আসছে বলেন কার জন্য? আল্লাহর জন্য। আরো আসতে কর কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর রাসূলের জন্য। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে আছে? জি। আমার নবীকে ডেকে বলে হুজুর আজকে দুপুর বেলায় আপনি আমার বাড়ির মেহমান হবেন। যদি মেহেরবানি করে আমার দাওয়াত আপনি কবুল করতেন। নবীজি আমার দাওয়াত কবুল করলেন। দাওয়াত নবীজি কবুল করে যোহরের সালাত আদায় করলেন। যোহরের সালাত আদায় করে আমার আপনার নবী আহলে সুফার সাহাবীদেরকে নিলেন। 70 জনের উপর সাহাবী আহলে সুফার সাহাবী, সাথে আরো সাহাবী মিলায়া প্রায় 500 তার চেয়ে অনেক বেশি সাহাবী নিয়ে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জাবেরের বাড়িতে আগমন করতেছেন। জাবের চিন্তায় পড়ে গেলেন ছাগল মাত্র একটা, বকরি মাত্র একটা, কিন্তু দেখতেছি নবীর শত শত সাহাবী, আল্লাহর নবী শত শত সাহাবী নিয়ে আমার বাড়িতে আগমন করতেছেন। কিভাবে আজকে আমি এত সাহাবীর মেহমানদারি করব? না জানি আমার অপমান হতে হয়, না জানি আমার অপমান হতে হয়। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন সাহাবা کرامদেরকে নিয়ে মেহমানদেরকে নিয়ে জাবেরের বাড়িতে চলে আসলেন, আমার নবীর কান মোবারকের সাথে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখটা লাগায়া বলে ইয়া রাসূলুল্লাহ বলতে আমার লজ্জা হচ্ছে নবী গো। কই কি বলো? কই ইয়া রাসূলুল্লাহ আপনি তো হাজার শত শত সাহাবীদেরকে নিয়ে আমার বাড়িতে আগমন করেছেন ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আমি তো মাত্র একটা বকরি একটা ছাগল জবাই করেছি। এই একটা বকরির গোশত দিয়ে আমি এত সাহাবীদের মেহমানদারি কেমনে করব? আমার নবী বলে জাবের রে চিন্তা করো না, যেখানে রাহমাতুল লিল আলামিন এসেছে সেখানে তোমার চিন্তার কোনো কারণ নাই। ও জাবের তুমি তোমার গোশতের পাতিলটা আমার সামনে নিয়ে আসো। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের হাত মোবারক গোশতের পাতিলের মধ্যে লাগাইয়া দিলেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন বললেন, আমার নবীর নূরানি রহমতের বরকতের হাত মোবারক পাতিলের মধ্যে লাগাইয়া দিয়া আমার নবী শায়দারি শুরু করলেন। আমার নবী এক এক করে গোশত দিচ্ছেন। সমস্ত সাহাবা کرامের প্লেটে প্লেটে খাবার চলে গেল। সমস্ত সাহাবা کرام খাবার সম্পূর্ণ
জন্য সবার সামনে প্লেটে প্লেটে খাবার চলে গেল। খাবার যাওয়ার পরে আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন ডেকে বলে, জাবের রে, ও জাবের, সবার খাবার সম্পূর্ণ হয়েছে, সবার সামনে গিয়েছে? কয় হ্যাঁ। আর কেউ বাকি আছে? কয় না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বলে, জাবের রে, পাতিলটা নিয়ে এবার দেখো খাবার আর কেমন আছে। জাবের ডেকে বলে, আল্লাহর কসম, পাতিলের মধ্যে যতগুলো গোশত ছিল আমি রাহমাতুল্লিল আলামিন নবীজির হাত মোবারকের মধ্যে আমি যতগুলো গোশত দিয়েছি, আমার নবীর নুরানি হাত মোবারক লাগায়া গোশত বন্টন করার পরেও দেখি ওই পরিমাণ গোশত এখনো পাতিলে দেখা যায়। খুশি না বাজার? খুশি। আমার নবীর হাতের বরকত আছে না নাই? আছে। শুধু বরকত আছে, এই হাত তো হাত না। আল্লাহু আকবার কবীরা। আমার নবী রাহমাতুল্লিল আলামিনের শুধু যদি শরীরের কদম মোবারকের ধুলি মোবারক থেকে শুরু করে নবীজির স্যার মোবারক পর্যন্ত শুধু প্রতিটা অঙ্গ অঙ্গের মুজিজা আমি আপনাদেরকে বলি, রাত যাবে, দিন যাবে, মাস যাবে, বছর যাবে, আমার নবীজির মুজিজার কথা বলে শেষ করা যাবে না। কেন যাবে না? কেন যাবে না? এই জন্যই যাবে না যে রাহমাতুল্লিল আলামিন নবীর ব্যাপারে আল্লাহ বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। যে নবীর ব্যাপারে আল্লাহ বলেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। যে নবীর ব্যাপারে আল্লাহ বলেছেন, ওয়া লাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। যে নবীর ব্যাপারে আল্লাহ বলেছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক। যে নবীর ব্যাপারে আল্লাহ বলেছেন, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার। ওই নবীর শান আমার আর আপনার মতো 1.5 টাকার মৌলবি কেমনে বলে শেষ করব? যে নবীর শান বলছেন কে? আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। এই নবীর শান বলতেছে কে? আল্লাহ। কোন নবীর উম্মত আল্লাহ আমাকে আপনাকে বানাইছে? আল্লাহু আকবার। আপনি চিন্তা করলে আজীব হয়ে যাবে, আজীব হয়ে যাবে। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলে, আল্লাহ আপনি সবাইকে ডাকতেছেন এক এক লাকব দিয়া। কাউকে ডাকতেছেন খলিলুল্লাহ, কাউকে ডাকছেন সফিউল্লাহ, কাউকে ডাকছেন রূহুল্লাহ, কাউকে ডাকছেন করিমুল্লাহ, হ্যাঁ? আপনি কাউকে জবিউল্লাহ, এক একজনকে এক এক লাকব দিয়ে ডাকতেছেন। আবার আরেকজনকে দেখতেছি আপনি ডাকতেছেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ। বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আপনি কাউকে ডাকলেন এক এক লকব। আচ্ছা, আপনি আপনার কাছে জানতে চাই আমি, বাইনাল ফারকু কালিমুল্লাহ ওয়া হাবিবুল্লাহ। যেই যে কালিমুল্লাহ আর হাবিবুল্লাহ, বাইনাল ফারকু খলিলুল্লাহ ওয়া হাবিবুল্লাহ, বাইনাল ফারকু জবিউল্লাহ ওয়া হাবিবুল্লাহ, বাইনাল ফারকু সফিউল্লাহ ওয়া হাবিবুল্লাহ। এই সব কিছুর সাথে হাবিবুল্লাহ ডিফারেন্ট কি, পার্থক্য কি? বিটুইন দুইয়ের মাঝে কি পার্থক্য? আল্লাহ বলেন, মুসা খবর রাখো না, পার্থক্য কি? আসমান জমিন যেমন ব্যবধান, তোমাদের মাঝে আমার হাবিবের তেমন ব্যবধান। সুবহানাল্লাহ। হায় হায়, তেমন ব্যবধান। সমস্ত সৃষ্টির প্রধান আকর্ষণ, সমস্ত সৃষ্টির মূল হচ্ছে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম আলাইহিস সালাম কিছু শাক-পোশাক রান্না করলেন। অবশেষে আদম আলাইহিস সালাম যখন জামালে রহমতে দাঁড়িয়ে দোয়া করলেন আরাফার ময়দানে, ওই দোয়ার মধ্যে যখন তেনার হঠাৎ করে খবর হলো 360টা বছর দোয়া করতেছি আল্লাহর কাছে, ইস্তেগফার করতেছি আল্লাহর কাছে, তাওবা করতেছি আল্লাহর কাছে, আল্লাহ দ্রৌপদী পর্যন্ত ক্ষমার ঘোষণা দেয় নাই, আল্লাহ আমার প্রতি এখনো মনে অসন্তুষ্ট আছেন। কিন্তু যেই দিন আমি জামালে রহমতের মধ্যে, জামালে রহমতের চূড়ায় আমি দাঁড়াইয়া হঠাৎ করে আমার মনে হলো, আল্লাহ তুমি আমাকে যখন বানাইছো, বানানোর পরেই তো তুমি আমাকে জান্নাতে রেখেছো। আমি জান্নাতে দেখেছি, জান্নাতের দরজার মধ্যে, জান্নাতের ফটকের মধ্যে, জান্নাতের খুঁটির মধ্যে, জান্নাতের
দেখলাম মোহাম্মদ, আমি চিনি না, আমি জানি না উনি কে, তবে আমার বিশ্বাস সে তোমার প্রিয় কোনো মানুষ হতে পারে। সে মানুষটি তোমার প্রিয় কোনো বন্ধু হতে পারে, কারণ বন্ধু ছাড়া তো থাকে নাকি না। গত কয়েকদিন দেখি ফেসবুকের মধ্যে দেখি এক পাগলা এক মহিলা, ওর মার বয়সী, মানে যেটা পাগল ওটা মার বয়সী, তো ওই ওটা প্রেমে পড়ছে। এখন করছি ওর ছবি মানে ছবি ফিল্ম দিয়ে আমি নাম বলবো না, কেন এসব নাপাকিদের নাম বললে এই মজলিসের বরকত নষ্ট হয়ে যাবে, এজন্য আমি আর নাম বলবো না, বোঝানোর জন্য বলছি। আর যারা ফেসবুক চালায় তারা অলরেডি বুঝে ফেলছে। তো এই যে দেখলাম যে কি ব্যাপার, কেউ হয় না কে বিয়ে করবো, অথচ নাউজুবিল্লাহ ছেলের বয়স, ছেলের বয়স বছর ওর জন্য এত ছবি লাগাইতেছে। দুনিয়ার মানুষ আল্লাহ ডেকে বলেন মুসা রে, আদম সফিউল্লাহ রে, শুনে নাও, তুমি দেখেছো আমি জান্নাতের পাতায় পাতায় লতায় লতায় আমি আমার নামের সাথে একটা নাম রেখেছি, তার নাম হলো মুহাম্মদ। এরে আদম শুনে নাও, শুধু আমি জান্নাতের মধ্যে নয়, তুমি যদি আরশ আজিমে আসার সুযোগ থাকতো, তুমি যদি আসতা জান্নাতের আরশ আজিমের খুঁটির মধ্যে আমার নামের সাথে আমি ওই নাম রেখে দিয়েছি, ওই নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বলে আল্লাহ, যেই দিন আমি তোমার প্রতি রাগ করেছি, আমি তোমাকে বলেছিলাম ফালা তাকরাবা হাদিহি শাজারাতা ফালা তাকুনান্না মিনাল যালিমিন, যদি তুমি এই গাছের নিকট যাও তাহলে তুমি অন্যায় করবা, জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাইবা। অথচ জালিম না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীদের ব্যাপারে এমন শব্দ কিন্তু ব্যবহার না করাই উত্তম, কিন্তু আল্লাহ পাক এই দিকে নিষেধ করেছেন, আদম রে এই ফল গাছের নিকট যেও না, এই ফল তোমার জন্য নিষেধ করা হয়েছে। আদম কিন্তু ইচ্ছাকৃতভাবে যান নাই, আদম ভুলবশত গিয়ে ওই গন্ধক ফল খেয়েছেন। আল্লাহ বলে ওই গন্ধক ফল খাওয়ার কারণে তুমি যদি ওই মুহূর্তে জান্নাতের মধ্যে আমি আল্লাহর কাছে আমার হাবিবের উসিলা দিয়া ওই মুহূর্তে আমার কাছে তুমি যদি দোয়া করতা, মুনাজাত করতা, আমি আল্লাহ তোকে জান্নাত থেকে বের করতাম না রে আদম, আমি আল্লাহ জান্নাতের মধ্যে তোমাকে আমি মাফ করে দিতাম। কারণ এই এমন একজন মহান ব্যক্তি যার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ যাকে অনেক ভালোবাসি, আমি আল্লাহ যাকে অনেক মহব্বত করি, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা আমি তোমাকে মাফ করে দিতাম। এই জন্য ভাইরা আমার, দুয়ার মধ্যে অনেক সময় আমরা বলি বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে হলো আল্লাহ ওই কালেমার উসিলা তুমি আমাকে maaf করে দাও, যে কালেমার মধ্যে তুমি আছো, তোমার হাবিবও আছে। জোরে কি বলবেন না সুবহানাল্লাহ? আমার হাবিবও আছে। আমার ভাইরা, আজকে আমি আপনি অনেক সময় রাসূলের প্রশংসা করতে গেলে, রাসূলকে মহব্বত করতে গেলে, রাসূলকে ভালোবাসতে গেলে, রাসূলকে মহব্বত করে যদি আমরা রাসূলকে তাজিম করে সম্মান করি, অনেক ভাইরা বিরূপ মন্তব্য করে থাকে, অনেক ভাইদের কাছে এটা ভালো লাগে না, সহ্য হয় না। আমি তোমাদেরকে বলতে চাই ভাই, তুমি আমার ভাই, তুমি আমার কলিজার টুকরা ভাই। ও ভাই, তুমি যেই নবীর উম্মত আমিও সেই নবীর উম্মত, তুমি যে কোরআন পড়ো আমিও সেই কোরআন পড়ি, তুমি যে হাদিস পড়ো আমিও সেই হাদিস পড়ি, তুমিও মাদ্রাসায় পড়ে আলেম হয়েছো, আমিও মাদ্রাসায় পড়ে আলেম হয়েছি। কিন্তু আমার দুঃখ লাগে, কেন তুমি নবীর আজমত বুঝো না, কেন তুমি নবীর শান আর ইজ্জত বুঝো না? আল্লাহ পাক বলেন যখন আমার জিকির যেখানে করা হবে রে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ আমার বন্ধুকেও সেখানে রেখে দিয়েছি। আমার জিকির যেখানে চলবে, আমার বন্ধুর জিকিরও সেখানে চলবে। সুবহানাল্লাহ। জিকির যেখানে চলবে, আমার বন্ধুর জিকিরও সেখানে চলবে। প্রমাণ
কি? আল্লাহ ডেকে বলে দুনিয়ার মানুষদের শুনে নাও, লা ইলাহা ইল্লাল্লাহ যদি তুমি সারাদিন জপো, সারাদিন কল্পনা করো, সারাদিন তোমার মুখে তাসবিহ পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহর উপর তুমি ঈমান আনলা, কিন্তু তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর ঈমান আনলা না। আল্লাহ কয় তুমি সারা জিন্দেগি যদি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে তোমার জীবনটা কাটায় দাও, আল্লাহ বলেন লা না না, তুমি কিন্তু মনে রেখো রে বান্দা, তুমি ঈমানদার হয়ে কবরে যেতে পারবা না যতক্ষণ না তুমি পড়বা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রিয় ভাইরা আমার, কিন্তু আজকে বড় দুঃখ লাগে, মানুষ আমার নবীকে চিনে না, মানুষ আমার নবীকে চিনে না। সাপ আমার নবীকে চিনে, গাধা আমার নবীকে চিনে, উটনি আমার নবীকে চিনে, উস্তুনে হান্নানা গাছ আমার নবীকে চিনে, উহুদ পাহাড় আমার নবীকে চিনে, পাথর যার জীবন নাই, যে কথা বলতে পারে না, ওই পাথর পর্যন্ত আমার নবীকে চিনে। আবু জাহেল এসে পাথর মুঠির ভিতরে নিয়ে এসে আমার নবীকে ডেকে বলে, ইয়া মুহাম্মদ, তুমি যদি বলতে পারো আমার হাতের মুঠির ভিতরে কি, ও মুহাম্মদ আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আমার নবী মনে মনে কয়, আমি জানি আবু জাহেল মুসলমান হবে না, কারণ আবু জাহেল রে আমার এই জীবনে কত মুজিজা আমি দেখাইলাম, আবু জাহেল যা চাইছে আমি তা দেখাইছি। মেরাজের ঘটনার ব্যাপারে আপনারা জানেন, আমার নবী মেরাজ, খুব খেয়াল আছে তো? জি খেয়াল আছে? আছে। কষ্ট হইতেছে? না না কষ্ট হইতেছে? বন্ধ করে দিব? বন্ধ করে দিব? শেষ করে দিতে চাই, হাত তোলেন তো। সারা রাত ফজর পর্যন্ত চলবে, সেটি হাত তোলেন তো, কে কে আছে? ফজর পর্যন্ত, এই ফজর পর্যন্ত চলবে, হাত নামান। অনেকে ডরে হাত তোলে। মনে করছে না, আমি কি এত ব্যাকুল নাকি? এই তোমরা ভিতরে ঢুকে যাও, ভিতরে ঢুকে যাও ভাইয়া, সামনে আগে বাবা, ছোট বাবা ভিতরে ঢুকে যাও, সামনে আগে, হ্যাঁ ভিতরে ঢুকে যাও, হ্যাঁ ভিতরে চলে আসো। আবু জাহেল দেখি বলতেছে, এই আবু জাহেল কত বড় বাটপার, এক এক করে আমার নবী রাহমাতুল্লিল আলামিনের কাছে কতভাবে আমার নবীকে ছোট করতে চেয়েছে, আমার নবীকে অসম্মান করার চেষ্টা করেছে। আবু জাহেল আমার নবী যখন মেরাজে গেল, আমার নবী মেরাজের ঘটনা বলার পরে আবু জাহেল এসে বলতেছে, আপনি যদি মেরাজে যেয়ে থাকেন তাহলে একটা কথা আমাদেরকে, একটা প্রশ্নের উত্তর আপনি আমাদেরকে দেন, আপনি যদি প্রশ্নের উত্তর দিতে পারেন আমরা বিশ্বাস করবো আপনি মেরাজে গিয়েছেন। বলে কি প্রশ্নের উত্তর বলেন? আপনি তো বলেছেন বাইতুল্লাহ থেকে আপনি বাইতুল মুকাদ্দাস পর্যন্ত গিয়েছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, আপনি মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত আপনি গিয়েছেন। না গিয়েছি। আপনি বলেছেন মসজিদে আকসার মধ্যে আপনি নামাজ পড়েছেন, ইমামতি করেছেন। কয় না করেছি। আপনি বলেছেন আপনার ইমামতির পিছনে আল্লাহর যত নবী পয়গম্বর আছে সমস্ত নবী পয়গম্বর আপনার মুক্তাদি ছিল, আপনি ইমাম হয়েছেন। কয় না সব ঠিক আছে। এ মুহাম্মদ, যদি আপনি সত্যি বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়ে থাকেন তাহলে আপনি উত্তর দেন বাইতুল মুকাদ্দাসের উত্তরে কয়টা জানালা আছে, দক্ষিণে কয়টা জানালা আছে, আপনি বলেন কয়টা দরজা আছে, পূর্বে কয়টা দরজা আছে, জানালা আছে। আপনি যদি বলতে পারেন তাহলে আমরা বিশ্বাস করব আপনি মেরাজ করেছেন, কারণ আপনি বলতেছেন রাতের সামান্য কিছু অংশের মধ্যে আপনি মেরাজ করেছেন। এজন্য ভাইরা আমার, বাবারা আমার, মেরাজ নবীর আলোচনা করা মানে আমার নবীর শানের আলোচনা করা, মেরাজ নবীর আলোচনা করা মানে আমার নবীর ইজ্জতের আলোচনা করা। ওয়া রাফা'না লাকা যিকরাক, আল্লাহ যে বলছেন ওয়া রাফা'না লাকা যিকরাক, আমার নবীর জিকির করা। আল্লাহ আমার নবীর জিকিরকে সবার উপরে বুলন্দ করে দিয়েছেন। ওই নবীর জিকির করা মানে মেরাজের আলোচনা করা, ওই নবীর জিকির করা মানে মিলাদুন নবীর আলোচনা করা, ওই নবীর জিকির করা মানে ওই নবীর জীবন জিন্দেগি জীবনের আলোচনা করা। আমার নবীর মেরাজের ঘটনার মধ্যে আমার নবীর অসংখ্য মুজিজা প্রমাণ পেয়ে যায়। নবীকে ডেকে বলতেছেন তুমি যদি মেরাজে যেয়ে থাকো, এ মুহাম্মদ বলো বাইতুল মুকাদ্দাসের কয়টা দরজা, কয়টা জানালা আছে। আমার নবী রাহমাতুল লিল আলামিন জানালা দরজা কি করার জন্য গিয়েছেন? না। কথা বলেন না কেন? না। কেউ যদি কোনো আপনার বাড়িতে কোনো মেহমান আসলে ওই মেহমানকে আপনার বাড়ির
চতুর্দিক ঘুরে ঘুরে কয়টা দরজা কয়টা জানালা আছে এটা গুনবে নাকি? না। নবীজি গিয়েছেন আল্লাহর দিদারের জন্য। নবী রাহমাতুল লিল আলামিন বাইতুল মুকাদ্দাসের দরজা জানালা করার জন্য যায় না, কিন্তু আবু জাহেল কাট্টা বাটবার শয়তানটা আমার নবীকে আটকানোর জন্য আমার নবীকে বলতেছে, আপনি বলেন বাইতুল মুকাদ্দাসে কয়টা দরজা আর কয়টা জানালা আছে? আমার নবী তো আর বলেন নাই। নবীজি রাহমাতুল লিল আলামিন একটু মুখটা মলিন করে গেলেন, মুখটা মলিন করে বসে রইলেন। বলবেন এমত অবস্থায় আল্লাহ পাক আমার হাবিবের চেহারার দিকে তাকায়া জিবরাইলকে ডেকে বলে, জিবরাইল, ও জিবরাইল, আমি আমার বন্ধুর ইজ্জত সম্মানকে আমি এত উপরে তুলে ধরেছি, আবু জাহেলের মতো শয়তান আমার বন্ধুর ইজ্জতের উপর আঘাত আনবে, আমি আল্লাহ এটা কখনো মানতে পারি না। জিবরাইল চলে যা, বাইতুল মুকাদ্দাসটাকে তোর নূরের পাখার মধ্যে উঠায়া আমার বন্ধুর সামনে নিয়ে তুলে ধর, আর বাইতুল মুকাদ্দাসকে আমার বন্ধুর সামনে আমার বন্ধু গনে গনে বলে দিবে কয়টা দরজার কয়টা জানালা আছে। ওই নবী রাহমাতুল লিল আলামিন আমার নবীকে আবু জাহেল পাথরের মুঠে পাথর, হাতের মুঠের ভিতরে পাথর এনে বলতেছে, ইয়া মুহাম্মদ, যদি বলতে পারো আমার হাতের মুঠোর ভিতরে কি আছে আমি মুসলমান হয়ে যাব। আমার নবী ডেকে বলে, ও আবু জাহেল, আমি যদি বলি আমি বলবো না। আপনার হাতের মুঠের ভিতরে কি আছে, আপনার হাতের মুঠের ভিতর থেকে যদি সাক্ষী আসে, আমি রাসূলের সাক্ষী যদি আপনার হাতের মুঠের ভিতর থেকে আসে, বিষয়টা তাহলে কেমন হবে? আবু জাহেল কয়, এটা কি সম্ভব নাকি? পাথরে কি কথা বলে নাকি? এই জন্য হযরত ঈসা আলাইহিস সালামের মুজিজার চেয়ে আমার নবীর মুজিজা অনেক বড়। ঈসা আলাইহিস সালাম মৃত মানুষকে জীবিত করে কথা বলাইতে পারতে, আমার নবী শুধু মৃত মানুষ না, আমার নবী জবান নাই, ওই পাথরের জবান পর্যন্ত খুইলা দিতে পারত। আবু জাহেল, আমি যদি বলি তোমার হাতে মুঠোর ভিতরে কি আছে, তোমার হাতের মুঠের ভিতর থেকে জবাব আসবে। আবু জাহেল বলে, এটা কিভাবে সম্ভব? হাতের মুঠের ভিতরে তো আমার পাথর, পাথর কি কোনোদিন কথা কয় নাকি? আমার নবী কয়, কি বলো আবু জাহেল, কি কি মনে মনে বলতেছে? কথা কিছু না, দেই তাহলে ঠিক আছে বলো, বলো এই হাতের মুঠের ভিতরে কি আছে? আমি রাসূলের ব্যাপারে তুমি সাক্ষী দাও। পাথরের জবান খুলে যায়, পাথর আবু জাহেল হাতের মুঠ থেকে জবাব দেয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। আবু জাহেলের হাতের মুঠের ভিতর থেকে পাথর আমার নবীর সাক্ষী দেয়, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি পাথর সাক্ষী দিচ্ছি আপনি আল্লাহর প্রেরিত নবী এবং রাসূল। সাক্ষী দিতে দেরি আবু জাহেল 3 লাখ মাইরা হাতের মুঠের থেকে পাথর নিক্ষেপ করে ফেলে দেয়। ফেলে দিয়া কয়টা কেমন কথা? দেখো কত বড় জাদুকর, হাতের মুঠে পাথরের মধ্যে পর্যন্ত জাদু লাগা। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আসলে যার কপালে হেদায়েত নাই সে কখনো হেদায়েত পাবে না, সে কখনো হেদায়েত পাবে না। আল্লাহু ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিন মুস্তাকিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আমার নবীকে চিনো, আমার বন্ধুকে চিনো, আমার বন্ধুর রঙে রঙিন হও, আমার বন্ধুর অনুসরণ করো, আমার বন্ধুকে মুহাব্বত করো। আমার বন্ধুকে অনুসরণ করলে মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলা ফাকাদ আতা আল্লাহ, ফাকাদ আতা আল্লাহ, ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ বলেন মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলা,
আল্লাহ এক জায়গায় বলেন, কেউ যদি আমি আমার রাসূলকে অনুসরণ করে, কেউ যদি আমি আল্লাহকে অনুসরণ করতে চায়, সে যদি আমার রাসূলকে অনুসরণ করে, আর আমার রাসূলকে অনুসরণ করা মানে আমি আল্লাহকে অনুসরণ করা, আমি আমার রাসূলকে মহব্বত করা মানে আমি আল্লাহকে মহব্বত করা। তুমি যখন আমাকে মহব্বত করা আর লাগবে না, তুমি যখন আমার রাসূলকে মহব্বত করবা, আমার রাসূলকে মহব্বত কইরা বাবা আমার রাসূলের সুন্নাত টুপিটা মাথায় লাগায়া ফেলবা। আমার রাসূলকে মহব্বত কইরা যখন তুমি আমার রাসূলের সুন্নাত দাড়িটা রেখে দিবা, আমার রাসূলকে মহব্বত কইরা যখন আমার রাসূলের সুন্নাতের মালা তোমার গলায় পরায়া ফেলবা, তার মানে আমার রাসূলকে মহব্বত করে যখন তুমি রাসূলের সুন্নাতের অনুসরণ করবা, শোনো আমি আল্লাহর ঘোষণা, আমি আল্লাহর ঘোষণা, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ওই আল্লাহ বলেন, শুনো দুনিয়ার মানুষ, আমার বন্ধুকে মহব্বত করার মাধ্যমে, বন্ধুর অনুসরণ করার মাধ্যমে বন্ধুকে মহব্বত যখন করবা, আমি আল্লাহকে আর মহব্বত করার তোমাদের দরকার নাই, তোমাদেরকে আমি আল্লাহ নিজেই মহব্বত করব, তোমাদেরকে নিজেই ভালোবাসবো, আমি আল্লাহ তোমাদেরকে নিজেই মহব্বত করব। আর আমি যখন তোমাকে মহব্বত করবো, ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, তো আমি আল্লাহ তখন তোমাদের জিন্দেগীর গুনাহগুলি maaf করে দিব, আমি আল্লাহ তোমাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিব। জোরে বলো সুবহানাল্লাহ। ওই বন্ধুর রঙে রঙিন হও, ওই বন্ধুকে অনুসরণ করো, ওই বন্ধুকে মহব্বত করো, ওই বন্ধুকে চিনে কবরে যাও। কারণ আব্বারে আমার আপনার কবরে তো কেউ যাবে না, আমার আপনার কবরে যিনি যাবেন তিনি আর কেউ নয়, তিনি কে? তিনি হলো আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন। তোমার আমার কবরে যখন কেউ যাবে না, সবাই চলে আসবে। আমার নবী বলেন, আপন আসহাব, আপন আসহাব, আপন মানুষগুলো তোমাকে 40টা কদম রেখে আসার পরে তোমার জুতার আওয়াজ যতক্ষণ পর্যন্ত তোমার কবরে শোনা যাবে, তোমার আত্মীয় স্বজন আসহাবের জুতার আওয়াজ, তো 40 কদম আসার পরে তাদের জুতার আওয়াজ বন্ধ হয়ে যাবে। 40 কদমের ভিতরে জুতার আওয়াজ আপনার আমার কবরে শোনা যায়। লা ইয়াসমাউ কুরআনি আলিহিম, তোমার আমার কবরের মধ্যে ওই জুতার আওয়াজ শোনা যায়। 40টা কদম অতিক্রম করার পরে মুনকার নাকির কিরামান কাতিবিন তোমার আমার কবরে, মুনকার নাকির তোমার আমার কবরে চলে আসবে। মুনকার নাকির তোমার আপনার কবরে চলে এসে আমাকে আপনাকে মুনকার নাকির বসায়া দিবে। বসায়া দিয়ে এবার তারা প্রশ্ন করবে আমাকে আপনাকে, তারা প্রশ্ন করবে ফায়াকুলানি, তারা প্রশ্ন করবে একটা, কথা বলেন কয়টা? তিনটা প্রশ্ন। যদিও অন্য কিতাবের মধ্যে, হাদিসের কিতাবের মধ্যে আসছে, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের মধ্যে একটা প্রশ্ন আনছে। ওই প্রশ্নটা কোন প্রশ্ন? রব সম্পর্কে কয় না। ওই প্রশ্নটা কোন প্রশ্ন? দিন সম্পর্কে কয় না। ওই প্রশ্নটা কোন সম্পর্কে? ওই প্রশ্নটা হলো আমার হাবিব রাসূলুল্লাহ সম্পর্কে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তার বুখারী শরীফের মধ্যে যে প্রশ্ন রয়েছেন, ওই প্রশ্নটা শুধুমাত্র একটা প্রশ্ন। ওই প্রশ্নটার নাম হলো মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। তোমার কবরের মধ্যে যে ব্যক্তিটা হাজির হয়ে যাবে, আরে দুনিয়ার মানুষ কার জন্য তুমি কাঁদো? ও দুনিয়ার মানুষ কার জন্য তোমার জীবন কুরবান করতেছো? ও দুনিয়ার মানুষ কার জন্য তোমার শরীরের ঘাম ঝরাচ্ছ? তোমার রাত চলে যায়, দিন চলে যায়, কলিজার টুকরা আপন সন্তানটা তোমাকে কবরে রেখে এতিমের মতো করে রেখে চলে আসবে। এই কলিজার টুকরা আপন বিবি তোমাকে ঘর থেকে বের করে দিবে। এতদিন প্রচন্ড ঠান্ডার মধ্যে তুমি যে ঘরের রুমের মধ্যে থাকতা, বিবি তোমার জন্য কম্বল রেডি করে রাখতো, কত সুন্দর ব্যবস্থা করে তোমার রুমে রাখতো। কিন্তু আজকে যখন তোমার এই প্রাণ পাখিতে দেহ থেকে বের হয়ে গেল, বের হয়ে যাওয়ার পরে এখন যদি বিবিকে কেউ বলে, বিবি আপনি তো আপনার স্বামীর সাথে রাত মাস বছর কত দিন রাত বছর কাটাইছেন, একটা রাত্র কেউ থাকবে না, আপনার স্বামী আপনার সাথে রুমে একা থাকবে।
ডাকবে, বিবি ডেকে বলবে মাপ চাই, আমার পক্ষে একটা ঘন্টা রাত্রে আর তার সাথে থাকা সম্ভব নয়, কারণ এখন আর সেই তো আমার স্বামী না, এখন সেই হয়ে গেছে লাশ লাশ লাশ, এখন সে একটা মৃত 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 লাশ, আমি তার সাথে থাকতে পারবো না। এই আপন কলিজার টুকরা আপনার বিবি বলবে ঘর থেকে বের করে আপনাকে বারান্দায় অথবা উঠানে রাখার জন্য। আপন সন্তানদেরকে যদি বলা হয় বাবা তোমাদের রুমের মধ্যে তোমাদের বাবাকে একটা দিন রাখো, এক রাত রাখো, সন্তানরা বলবে ভয় লাগে, রাখতে পারবো না, আমাদের রুম থেকে বের করে দেন। যেই বাবা এত কষ্ট করে মাথার গাম পায়ে ফেলাইয়া, যেই বাবা এত সুন্দর বাড়ি করলো, এত সুন্দর ঘর করলো, এত দামি খাট বানাইলো, এত সুন্দর পালক বানাইলো, আজকে এই বাড়ির মালিকটা আজকে এই বাড়িতে আর থাকতে পারতেছে না, আজকে এই ঘরের ভিতরে আর লোকটা থাকতে পারতেছে না। সবাই কেউ তাড়াহুড়া করে বাঁশ কাটার জন্য, কেউ তাড়াহুড়া করে কাপড়ের কাপড় আনার জন্য, কেউ তাড়াহুড়া করে কবর খোঁড়ার করার জন্য, কেউ কবর করতে যায়, কেউ বাঁশ কাটে, কেউ কাপড়ের কাপড় আনে, কেউ আবার গোসল দেওয়ার জন্য রেডি হয়ে যায়। আব্বা জিরারে আমার দিলটা নরম করেন, একটু ভাবেন, আর কালকে তো আমার আপনার লাশ হয়ে যেতে পারে, আগামী কালকে মসজিদের মধ্যে আমার আপনার এলান বেজে উঠতে পারে, অমুক বাড়ির অমুক আর নাই, কথা বলেন ঠিক কিনা? কবরের যাত্রী হয়ে গেছে, আগামী দিন আমার আপনার মসজিদে আলাপ বেজে উঠতে পারে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, হবে আলাপ বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। আয় হা দিলটা নরম করে বসে, কেন এত বাহাদুরি, কেন এত শক্তি, কেন এত ক্ষমতা? আরে আমার আপনার এই দেহ থেকে প্রাণ বাকি বের হয়ে যাওয়ার পরে আমার আপনার শরীরের মধ্যে যে মাসিটা বসবে, এই মাসিটা তাড়ানোর শক্তি আর আপনার আমার থাকবে না, আপনার শরীরে আর থাকবে না। কোথায় আমার আপনার বাহাদুরি, কোথায় আমার আপনার ক্ষমতা, কোথায় আমার আপনার শক্তি? কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মানুষ নবীজি ডেকে বলেন কার জন্য তুমি এত কিছু করো, কার জন্য তুমি এত আয়োজন করো, একটু কি চিন্তা করেছো রে ও আমার উম্মত? সবাই তোমাকে কবরে রেখে চলে যাবে, যখন সবাই তোমাকে কবরে রেখে 40 কদম পার হয়ে যাবে, এমন অবস্থায় আমি রাসূল, আমি রাসূল, আমি রাসূল তোমার কবরে হাজির হয়ে যাব। কার বিরোধিতা করে আপনি, কাকে আপনি অসম্মান করে কথা বলেন, আপনি কাকে কাউবয় বলেন, আপনি কাকে কর্মচারী বলেন? আরে আমার নবীর ইজ্জত আল্লাহ কত দিয়েছে, যদি একটা বার বুঝতারে ভাই জীবন কুরবান করে দিতা, ওই নবীকে তুমি ছাড়তা না। আরে আমার নবীকে আমি আপনি কি সম্মান করি ভাই। সালাবা ইবনে মালিক রওয়ায়াত করেন, এক ব্যক্তি সালামার কাছে থেকে একটি পানিবাহী উট ক্রয় করেন এবং আপন গোয়াল ঘরে ওই উটটা বেঁধে রাখেন। সেখানে উটটির একটি খুজলি রোগ, এই রোগের কারণে উটটি পাগলামি শুরু করলো। উটটির কাছে যে যায় তাকে গুতা মারে, উটটির কাছে যে যায় তাকে কামড় দেয়, উটটি তাকে আক্রমণ করে বসে। এমন অবস্থায় উটটাকে কন্ট্রোল করা সম্ভব হয় না। আমার নবীর বুখারী শরীফের রাওয়ায়াত, আমার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে বিচার নিয়ে গেল, সাহাবায়ে কেরাম ইয়া রাসূলুল্লাহ ওই উটটাকে তো আমরা কন্ট্রোল করতে পারছি না, আপনি যদি একটু উটটার বিচারের ব্যবস্থা করতেন কি হয়েছে একটু দেখতেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন উটের কাছে এসে বলে সাহাবীরা উটটাকে রশি বাঁধা থেকে খুলে দাও। সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ উটকে যদি রশি বাঁধা থেকে খুলে দেই তাহলে উটটা আপনাকে আক্রমণ করতে পারে। আমার নবী বলেন না উটটা খুলে দাও। আমার নবী কথা মতো সাহাবী উটটা খুলে দিলেন। উটটা খুলে দিতে দেরি উট এসে আমার নবীর কদমে সিজদায় পড়ে যায়। সুবহানাল্লাহ। উট এসে আমার নবীর কদমে সিজদায় পড়ে যায়। সাহাবীর আশ্চর্য হয়ে গেল, উট আমার নবীকে চিনে কিন্তু আমার আপনার মতো মানুষ আমার নবীকে চিনে না।
এখন ওটা আমার নবীর কদমে সেজদায় পড়ে গেলে সাহাবীরা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, মানুষ হয়ে কি লাভ হলো, আপনাকে তো চিনতে পারলাম না। উট আপনাকে চিনে, তাই বলে আপনার কদমে সেজদায় পড়ে গেছে, কিন্তু আমরা মানুষ হইলাম, আমরা চিনতে পারি নাই। অনুমতি যদি দেন আপনার কদমে আমরা সেজদা করব। আমার নবীটাকে বলে, রে সাহাবীরা, না না না, মানুষ কি সেজদা করা হারাম? তোমরা আমাকে সেজদা করতে পারবা না। আমি যদি সেজদা করার অনুমতি দিতাম, তাহলে আমি প্রত্যেকটা বিবিকে, স্বামীকে সেজদা করার জন্য আমি অনুমতি দিতাম। যেহেতু মানুষকে সেজদা করা হারাম করে দিয়েছে, এই জন্য আমি সেজদা করার অনুমতি দেই না। কিন্তু আমার মেসেজটা আপনাদের কাছে দিতে চাই, ও বন্ধু, দলাদলি বন্ধ করে দেন। ও বন্ধু, কিসের দলাদলি? আপনি আমার ভাই, আমি আপনার ভাই। আপনার নবী যেইজন, আমার নবীও সেইজন। কথা বলে ঠিক না? আমিও তার উম্মত। আর আপনি যদি আপনার বাবাকে সত্যি ভালোবাসেন, আপনার বাবার প্রশংসা যদি আজকে আপনার এলাকার বাজারে করে, আপনি যদি শুনেন অমুকে আপনার বাবার প্রশংসা করছে, আমার দিল বলে আপনার কাছে ভালো লাগবে, খারাপ লাগবে না। বরং আপনি লোকটাকে মহব্বত করবেন আপনার বাবার প্রশংসা করার কারণে। আল্লাহর কসম, আপনার দিলে যদি পরিপূর্ণ ঈমান থাকে, আমার নবীর প্রশংসা কেউ যদি করে, আমার নবীকে তাজিম কেউ যদি করে, আমার নবীকে কেউ যদি মহব্বত করে, আপনার কাছে ভালো লাগবে, খারাপ লাগবে না। বন্ধুগণ, সাহাবায়ে কেরাম আমার নবীকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, উট আপনাকে চিনে। আরে কি বলবো আমার রাসূলের প্রশংসার কথা, আমার রাসূলের তাজিমের কথা। আমার নবীর ঘটনা আপনারা জানেন। যেই খেজুর গাছ উস্তুরে হাসনানা, এই খেজুর গাছে আমার নবী দাঁড়ায়া দাঁড়ায়া খুতবা দিতেন। হঠাৎ করে এক মহিলা সাহাবী এসে বলছে, ব্যবসায়ী মহিলা সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন উটের গোড়ায় দাঁড়ায়া, আপনি যখন খেজুরের গোড়া গাছের গোড়ায় দাঁড়ায়া খুতবা দেন, পিছনের সাহাবীরা আপনাকে ভালোভাবে দেখে না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যদি অনুমতি দেন, আপনার জন্য একটা মিম্বারের মেহরাবের ব্যবস্থা করব। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ঠিক আছে, ব্যবস্থা করো। মহিলা সাহাবীটা কাঠ মিস্ত্রির কাছে গিয়ে বললেন, তোর যত বিচক্ষণতা আছে, তোর যত যোগ্যতা আছে, এই দাঁড়া, উঠছেন কেন ভাই? এই ও এক নম্বর করছে, কই তুলতে? এক নম্বর দিলে হাত তুলতে হবে, এক নম্বর দিলে আপনি ভালো করে ধরছে, ভালো না অনুমতি দিল। এক নম্বর হলে এক আঙ্গুল, দুই নম্বর হলে দুই আঙ্গুল, কথা বলেন, এক নম্বর হলে এক আঙ্গুল, দুই নম্বর হলে দুই আঙ্গুল। দরকার বেশি অনুমতি দেন, তারপর রোজা করো। ইয়াটা আত নামাজ হবে না, সমস্ত হয়ে গেছে নাকি? পেছন থেকে চলে যা যা করো না, তুমি তো এনে দিও মুখ যেটা আমার সাইডে আছে, আমরা জানা মেনে দেব। ভাইরা আমার রাহমাতুল লিল আলামিনের কথা আমি আপনাদের সামনে বলতেছি, খারাপ লাগছে না? এই দিক কয়জনের ভালো লাগছে? পিছন দিয়ে আপনাদের মনে ভালো লাগে কি? রাসূলের শানের থেকে আপনাদের কাছে ভালো লাগে না খারাপ লাগে? ভালো লাগে। সবাই বলেন তো ভালো লাগে। ভালো লাগে। ভালো যদি লাগে তাইলে আপনি নবীজির খাঁটি উম্মত। ওই যে নবীজি আপনার বাবার প্রশংসা করলে আপনি আপনার বাবার সত্যিকারের নেক সন্তান, মানে আপনার ভালো লাগবে বাবার প্রশংসা। আর যদি বাবার প্রশংসা করলে আমরা ভালো না লাগে, তাহলে বোঝা যায় বাবার মধ্যে ফলার মধ্যে সমস্যা আছে, ঠিক না? ঠিক, বাবার মধ্যে কি আছে? সমস্যা আছে, এটা বোঝা যায় না? জি। তাহলে আপনার যদি নবীর প্রশংসা করতে আপনার ভালো না লাগে, তাহলে বুঝতে হবে যে আপনার মধ্যে নবীর মধ্যে সমস্যা আছে। সম্পর্ক করতে জটিলতা আছে। আল্লাহ আমাদেরকে সকল কিছুর চেয়ে সকল কিছুর ঊর্ধ্বে আল্লাহর পরে যার পজিশন, আল্লাহর পরে যার মর্যাদা, আল্লাহর পরে যার স্থান, আল্লাহর পরে যার মাকাম,
তিনি আর কেউ নন, তিনি আমার আপনার হাবিব রাহমাতুল লিল আলামিন। এই ব্যাপারে কারো সন্দেহ আছে? না। স্রষ্টা হিসেবে আল্লাহর কোনো কম্পেয়ার হয় না, আল্লাহর কোনো তুলনা হয় না। লাইসা কামিসলিহি শাই, একমাত্র ইবাদতের উপযোগ্য আল্লাহ, একমাত্র সিজদা পাওয়ার মালিক আল্লাহ, একমাত্র ইলাহ আল্লাহ, একমাত্র সৃষ্টিকর্তা আল্লাহ, একমাত্র রব আল্লাহ, একমাত্র খালিক আল্লাহ, একমাত্র মালিক আল্লাহ। এতে কোনো সন্দেহ নাই, এটা আমরা বিশ্বাস করি, এটা আমরা বিশ্বাস করি, এটা আমরা বিশ্বাস করি। কিন্তু আল্লাহর পরে যাওয়ার জায়গা, আল্লাহর পরে যাওয়ার মাকাম, তিনি আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন। কথা বলেন ঠিক কি না? তাকবীর, আল্লাহু আকবার, রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, গাউসিয়া, মিলাদুন নবী জিন্দাবাদ। আর বেশি নাই, আর 12টা বেজে গেছে। ভাইরা আমার 1 ঘন্টা আলোচনা হয়ে গেছে, কিন্তু আরো 2 ঘন্টা। সভাপতি কে মাহফিলে? সভাপতি কে? প্রধান অতিথি আইছেন, বিশেষ অতিথি আসছেন, কে আসছেন? আমার তার 2 জন আসছে। মাশাআল্লাহ, তার সাথে অনেক আগে আসছে এবং সুন্দর বয়ান শুনতেছেন। যাক আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ভাইজানের নাম কি? মোশাররফ হোসেন সাহেব আসছেন। আলহামদুলিল্লাহ। যেহেতু আমরা স্টেজে মোটামুটি কয়েকজন আছেন, আপনারা আছেন নি? হ্যাঁ, আছি তো। আছি। আপনারা আছেন নি? আছি। আপনারা যদি থাকেন সব বন্ধ করে যাওয়া শুরু করবেন ইনশাআল্লাহ। কি বলেন? ইনশাআল্লাহ। সব পুলিশ যেন দেখে আছে, শুধু ক্যামেরা আর মাইক আছে। না না, আমার তো মাইক আছে। মাশাআল্লাহ। আমার বিশেষ অতিথি বলতেছে এই অঞ্চলে সারা রাত থাকলে ভালো লাগবে, সারা রাত থাকবো। সুবহানাল্লাহ কোন না? সুবহানাল্লাহ। এর মানে হচ্ছে, শুনেন এবার আরেকটা কথা বলি, তিতা কথা। আমরা খারাপ লাগলে লাগে, ভালো লাগলে লাগে। দরকার দাওয়াত দাওয়াত দিতেছে না, জোর করে আনছে, বুঝলেন না? এই ঢালি ভাই আজকে দুধক রিয়াজউদ্দিন ঢালি ভাইয়ের বাড়িতে মাহফিল আসছিলাম, ও তাও কেমনে কেমনে কারণ মানে ওই ওনাদের আপনাদের ওই এক পীর ভাই আমার মসজিদের মুসল্লি, ভালো একজন, মোটামুটি ভালো একজন লোক। তো উনি আমাকে আবার খুব জোর করে ওখানে নিয়ে আসছে। ওখানে আছে ডালি ভাই আবার এটার ব্যাপারে ইয়ে করছে। তো আমার মাহফিলের এমন আমার দাওয়াত এত শখ নাই, কারণ ওই মাদ্রাসা আছে 2টা ঢাকাতে। মাদ্রাসার সময় দিতে গেলে আর মাহফিল করার ইচ্ছা থাকে না, কারণ মাদ্রাসা যারা প্রতিষ্ঠান চালান তারা বোঝেন যে প্রতিষ্ঠানের কি প্রেশান। প্রতিষ্ঠানে যিনি প্রিন্সিপাল বা যিনি প্রতিষ্ঠাতা বা যিনি মূল দায়িত্ব, উনি যদি প্রতিষ্ঠানে না থাকে তো পরের দিন দেখবে যে বিচারাতানি জমা। কথা বুঝেন? এই জন্য আমাদের শহরে মানে প্রতিষ্ঠানে বেশি সময় দেওয়া লাগে। তো আমি একটু তিতা কথা আপনাদের সামনে বলবো। কি কথা? তিতা কথা। আপনারা আমি আপনার তিতা কথাটা এটাই বলতে চাই যে অনেকেই মনে করে যে আমি দাড়ি রাখছি, জুব্বা পরছি, পাগড়ি বাঁধছি, আমি একদম জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছি। অনেকে আবার এটা মনে করে যে আমি প্রথম কাতারের মুসল্লি। শুনেন, হাসরের ময়দানে আল্লাহর অসংখ্য হাজিকে জাহান্নামে ফেলাবে। আচ্ছা, হাজিদের আগে আমার কথা বলি। আমার মতো এরকম বক্তা, আমার মতো এরকম অসংখ্য বক্তাকে আল্লাহ আগে জাহান্নামে পাঠাবে, নিক্ষেপ করবে। পীর আছে না, পীর, আমাদের মতো অসংখ্য পীরকে আল্লাহ জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। কেন? ওই যে ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা যেই নামাজি নামাজ পড়ে সমাজের মানুষের কাছে নামাজি সাজার জন্য, যে আমার নামাজি বলবে এবং যাইয়া কোপাল এমন ডলার পরে মনে করে যে মানে উদ্দেশ্য দেখেন। এই জন্য আল্লাহ বলছেন, সমস্ত আল্লাহ হাবিব বলছেন যে আলা ইয়ানজুরুনা ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, আল্লাহ লা ইয়ানজুরুনা ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, আল্লাহ তোমার চেহারার দিকেও তাকায় না, তোমার সম্পদের দিকে তাকায় না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ আগে তাকায় তোমার কলবের দিকে, তারপরে তাকায় আমলের দিকে। তোমার কলবে যে তাকায় এই জন্য যে তুমি যে আমল করতেছো, তুমি কোন দিলে কোন উদ্দেশ্যে তুমি আমল করতেছো। সুবহানাল্লাহ। আমি দান করলাম এই উদ্দেশ্যে যে মানুষ আমাকে বড় দানবীর বলবে,
আমি হজ করলাম এই জন্য মানুষ আমাকে হাজি বলবে, আমি শহীদ হইলাম এই জন্য মানুষ আমাকে শহীদ বলবে, আমি গাজী এর জন্য মানুষ আমাকে গাজী বলবে। এই যদি উদ্দেশ্য থাকে, এই গাজীকে জাহান্নামে পালাবে, এই নামাজিকে জাহান্নামে পালাবে। আমি বক্তা, আমারে মানুষ বড় বক্তা বলবে, বড় স্কলার বলবে, এই চিন্তা করে কিছু বাংলিশ কিছু ইংলিশ বললাম, আর আমাকে বড় স্কলার বলবে, এই বড় স্কলারকে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবে। কথা বলেন ঠিক কিনা? ইংলিশের ধারায় আমার রাসূলের শান আমি কি বলি এটাই খেয়াল থাকে। কথা বোঝেন নাই? আর মিয়া আপনি যদি কোন আমার মা, এটাও সত্য। আবার আপনি যদি বলেন আমার বাবার বউ, এটাও সত্য। কিন্তু একটা কখনো মুআদ্দাব, একটা নেক সন্তান, একটা আদবওয়ালা সন্তান বাবার বউ বলে না, বলে মা। কথা বলেন ঠিক কিনা? কথা দুইটাই সত্য, কথা দুইটাই সত্য। অনেক কিছু সত্য, অনেক অসত্য। এটা তো সত্যই, নবীজি তো রাখা ছিল, এটা তো সত্যই। আরে ভাই মনে রাখবেন, অনেক কিছু সত্য হওয়ার পরেও ব্যক্তি বিশেষ তার সাথে এই শব্দটা ব্যবহার করা উচিত না। কারণ উনি ওনার সাথে এটা মানায় না, ওনার সাথে এটা কি মানায় না, মানায় না। এগুলো বুঝে কথা বলতে হবে। কারণ আপনার এক কথার কারণে কোন দিক দিয়ে আপনার ঈমান চলে যাবে আপনি চিন্তাও করতে পারবেন না। বস্তায় বস্তায় আমল, আমলের কোন দিক দিয়ে কম ছিল না ইবলিসের। 9.5 লক্ষ বছর ইবাদত করেছে, ইবাদতের কোনো কমতি ছিল না। কিন্তু একমাত্র একটা হুকুম আল্লাহ অমান্য করার কারণে আল্লাহ বলেন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। সুবহানাল্লাহ। একটা কথা শুধু অমান্য করার কারণে শেষ, সারা জিন্দেগির আমল শেষ, আমল বরবাদ হয়ে গেছে। এজন্য ভাইরা আমার, ঈমান বড় দামি জিনিস, আকীদা বড় একটা দামি জিনিস। বিশুদ্ধ ঈমান আকীদা নিয়ে কবরে যেতে পারলে, এই ঈমান আকীদার কারণে আজ নয় কাল আপনি জান্নাতে যাবেন। কিন্তু আপনি আমল করলে পাহাড় পাহাড় পরিমাণ আমল, ঈমান আপনার আকীদা নাই, সঠিক নাই, শুদ্ধ নাই, এই আমল দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব নয়। যদি আমল দিয়ে জান্নাতে যাওয়া যাইতো, ইহুদি খ্রিস্টানদের মাধ্যমে অনেক মানুষ আছে, অনেক ভালো ভালো কাজ করে, অনেক ভালো ভালো কাজ করে। আমার মাদ্রাসায় একটা খ্রিস্টান আসে, বাড়ি হলো ইংল্যান্ড। ওই লোকটা আমার টঙ্গিতেই থাকে, তার কাজ হলো মানুষের খালি জায়গায় গিয়া ফল গাছ এবং ভালো ভালো ফল গাছ লাগায়, এবং সে এই গাছের পরিচর্যাও করে। একটা টাকাও আপনার কাছ থেকে নেয় না। প্রতি মাসে 2বার 3বার সে ওই নার্সারি গুলোতে আসে, আইসা সে গাছগুলোকে পরিচর্যা করে, ফল ধরে দিতে পারলে তার কাছে বড় ভালো লাগে। এই কাজটা শুধু করার জন্য সে শুধু ইংল্যান্ড থেকে বাংলাদেশে এসে থাকে, বাসা ভাড়া করে। বলেন তো এই কাজটা ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ। আরো আসতে বলেন, ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ। একটা ভালো কাজ। কিন্তু এই ভালো কাজের কারণে এই লোকটা হাসরের ময়দানে আখিরাতে আল্লাহর কাছে কোনো বিনিময় পাবে না। কেন পাবে না? এই ভালো কাজ আছে বটে, কিন্তু তার তো ঈমান নাই। ঈমান না থাকার কারণে তার ভালো কাজ আমি আল্লাহর কাছে কবুল হয় না। এই জন্য ঈমান কি? ঈমান হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ঈমান কি? ঈমান হলো আমার হাবিবের, আমার রাসূলের মহব্বত, আমার রাসূলের ভালোবাসা। কেমন ভালোবাসছে উস্তুনে হান্নানা একটা খেজুর গাছ। এই কথা থেকে আমি কিন্তু বের হয়েছি, আবার পুনরায় কথার মধ্যে আমি ফিরে আসলাম। উস্তুনে হান্নানা খেজুর গাছ, এই খেজুর গাছ আমার রাসূলকে কেমন ভালোবেসেছেন। মানুষ না, মানুষ না, গাছ গাছ, মানুষ না। আল্লাহ বলছেন আমি মানুষকে আশরাফুল মাখলুকাত, আমি শ্রেষ্ঠ জীব করে আমি আল্লাহ বানাইছি। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি আদম সন্তানকে অনেক সম্মানিত করেছি। ওই আদম সন্তান অথচ আমার রাসূলকে অনেকে চিনতে চায় না, বুঝতে চায় না। অথচ উস্তুনে হান্নানা আমার রাসূলকে চিনে। ওই শিল্পী, ওই শিল্পপতি
নবীজির সাহাবী মহিলা সুন্দর করে একটা মিম্বার বানালেন। মিম্বার এনে এই মাত্র যেই জুমার দিন মিম্বারটা এনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে সেট করে দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারের মধ্যে উঠলেন। মিম্বারের মধ্যে ওঠার পরে কিতাবের মধ্যে দুইটা রওয়ায়াত আসছে। এক রওয়ায়াত আসছে ওই খেজুর গাছের কান্না, উটনির বাচ্চা যেমন টক টক করে কাঁদতে থাকে উটনির বাচ্চার মতো ওই গাছ থেকে, অথবা ভাতের টকবক শব্দ যেমন শোনা যায় ওই গাছ থেকে এইভাবে আওয়াজ আসতেছে। আরেক বর্ণনায় আসছে একটা ছোট্ট বাচ্চা যেইভাবে কান্না করে রে খেজুর গাছ ওই ছোট্ট বাচ্চার মতো কান্না শুরু করে দিয়েছে। আমার নবী রাহমাতুল লিল আলামিন ডানে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, পিছনে তাকায়, কে যেন রে নবীর কাছ থেকে এত কান্না করতেছে। আমার নবী সাহাবা کرامদেরকে ডেকে বলেন কান্না কোথায় থেকে আসে? সবাই কানটা লাগাইয়া দেখে রে কান্না কোথায় থেকে আসে না। কান্না আমার নবী মুস্তুনে হান্নানা খেজুর গাছ, এই খেজুর গাছ থেকে কান্না আসতেছে। আর কিতাবের মধ্যে আসছে আমার নবী রাহমাতুল লিল আলামিন ছোট্ট বাচ্চাকে বাবা যেভাবে কোলে লইয়া পিঠের মধ্যে হাত বুলাইয়া দেয়, আমার নবী রাহমাতুল লিল আলামিন মুস্তুনে হান্নানা গাছটাকে, খেজুর গাছটাকে আমার নবী জড়াইয়া ধইরা বুকের মধ্যে লইয়া উস্তুনে হান্নানা খেজুর গাছটার মধ্যে আমার নবী হাত বুলায় আর ডাইকা বলে রে উস্তুনে হান্নানা কাঁদিস না, কাঁদিস না, আমি রাসূল তোকে ওয়াদা দিলাম তুই উস্তুনে হান্নানা খেজুর গাছটা জান্নাতেও আমি রাসূলের সাথী হইয়া থাকবা। একটা গাছ আমার নবী গেছিল, নবীকে চেনার এবং ভালোবাসার কারণে জান্নাতি হয়ে যায়। কথা বলে কি হয়ে যায়? জান্নাতি জান্নাতি হয়ে যায়। প্রিয় ভাইরা আমার, আমরা কুকুর সবচেয়ে নিকৃষ্ট প্রাণী। এই কুকুর কারো শরীরের মধ্যে রাখলে এই আমরা বলে আমাদের শরীর নাপাক হয়ে যায়, জামা চেঞ্জ করে ফেলি, নামাজ পড়ার জন্য অন্য ড্রেস পরে যায়। অথচ এই কুকুর পর্যন্ত তার দিল আল্লাহর হাবিব নয়, শুধু কেবল আল্লাহর হাবিবের সাহাবা কেরামের ভালোবাসা পর্যন্ত তার দিলের মধ্যে আছে। সুবহানাল্লাহ। এজন্য আমি মাঝে মধ্যে যখন দেখি যে কোরআন কারিমে একটা আয়াত আছে, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়া উলাইকা কাল আনআম বাল হুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। আমি আশ্চর্য হলাম, আল্লাহ বলছেন কিছু মানুষ আছে এদের কান থাকার পরও এরা হকটা কানে শুনে না। এই কারণ ওই যে আবু জাহেলকে কিন্তু হাজারো দলিল দেওয়ার পরেও পাথর কথা বললো, আকাশের চাঁদ দ্বিখণ্ডিত করলো, এক এক করে অসংখ্য মুজিজা দেখানোর পরেও আবু জাহেল আমার নবীকে মানলো না। কারণ কি? তার দিলের মধ্যে হক ঢুকে নাই, সে সত্যটা চোখে দেখে নাই, কানে শুনে নাই, এজন্য। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে একটা মুজিজাও চান নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিনা দলিলে আল্লাহর হাবিবের প্রতি ঈমান এনেছে। আল্লাহর হাবিবের মেরাজকে বিনা দলিলে, বিনা প্রমাণে সত্য করে স্বীকার করেছে। আল্লাহর হাবিব বলেছে যে ব্যক্তিটা দলিল ছাড়া মেরাজকে মেনে নিয়েছে ও আবু বকর নয়, ও সিদ্দিক আবু বকর। সুবহানাল্লাহ। শুধু সিদ্দিক নয়, সিদ্দিক আকবর। এজন্য মনে রাখবেন, দলিল দলিল ভালো, কিন্তু সব জায়গায় দলিল খুঁজবেন না, অতি মাত্রায় দলিল খুঁজবেন না। অতি মাত্রায় দলিল খুঁজতে গেলে পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা আছে। নবীজির মহব্বতের ক্ষেত্রে সোজা কথা বলবেন, রাসূলের মহব্বতে তো এটা হচ্ছে শিরক হচ্ছে না তো? না, এটা তো কোনো গুনাহ হচ্ছে না। না, তো যদি নবীর মহব্বতে হয়ে থাকে, শুধু শিরক না হলে সকল পদ্ধতিতে রাসূলকে মহব্বত করা যায়। কথা বলেন। যদি শুধুমাত্র কি না হয়, মানে আল্লাহর সমকক্ষ যদি না হয়, শুধু আপনি এতটুকু, আপনি এতটুকুর সাথে আপনি খেয়াল করবেন যে আমার কোন আমল যেন আল্লাহর সাথে শিরক না করা হয়, আল্লাহর সাথে সমকক্ষ না করা হয়। আল্লাহর সাথে শিরক মুক্ত ভাবে যেই কোন পদ্ধতিতে সকল ইমামগণ একমত, আমার রাসূলকে মহব্বত করা, আমার রাসূলকে তাজিম সম্মান করা জায়েজ,
শুধুমাত্র খেয়াল রাখবেন যে শিরিক যেন না। কুকুর, তো আমি কথাটি কেন বললাম যে বাদরুম আদাব, আল্লাহ এখানে বললেন যে কিছু মানুষ আছে এরা চতুষ্পদ জন্তুর চেয়েও আরো নিকৃষ্ট। তখন আমি বুঝলাম আসলে কেউ, কারণ যে কুকুর আমার নবীকে চিনে, নবীর সাহাবীদেরকে চিনে, আর যে মানুষটা আমার নবীকে চিনে না, নবীর সাহাবীদেরকে চিনে না, তাহলে তো এটা কুকুরের চেয়ে নিকৃষ্ট। আমার ভুল হলে আপনারা বলেন, এটা কি ঠিক নয়? কেন এই কথাটি বললাম? সিদ্দিক আকবর আর ওমরকে গালি দিতে দিতে দুই ইহুদি যাইতেছে রাস্তা দিয়ে। আর কুত্তা, আমাদের দেশে কুত্তা কয়, আপনারা কি করেন? কুকুর, আমরা তো শুদ্ধ ভাষা কম। হ্যাঁ, কিন্তু বইয়ের ভাষা সুন্দর। কুকুর, কুকুর কি? কুকুর। কুত্তা, কুত্তা। কুকুর, সে ইহুদি দুইজন গালি দিতেছে কারে? আবু বকর আর ওমরকে। বলেন তো বর্তমানে একদল আছে না নাই যারা সাহাবীদেরকে গালি দেয়? আছে। আপনাকে বরিশাল নাই? আছে। আমার ঢাকায় আছে, আছে না নাই? আছে। যারা সিদ্দিক আকবরকে আফদালুন নাস বা'দাল আম্বিয়া মানে না, যারা আল্লাহর নবীর সাহাবীদের মধ্যে শ্রেষ্ঠ সাহাবীর কাতারে সিদ্দিক আকবরকে যারা মানে না, যারা ওমরকে মানে না, যারা ওসমানকে মানে না, যারা হযরত আলীকে মর্যাদা দিতে গিয়ে আমরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আহলে বাইতের সদস্য হিসেবে বিশ্বাস করি, সম্মান করি, তাজিম করি, এর মানে এই নয় কোন সাহাবীকে ছোট করে খাটো করে দেখা যাবে না। কথা বলা ঠিক কিনা? কেউ যদি আবু বকর সিদ্দিককে গালি দেয়, ওমর ওসমানকে গালি দেয়, বুঝতে হবে ও কুত্তার চেয়ে খারাপ। ঠিক। ও কুকুরের চেয়ে আরো খারাপ, নিকৃষ্ট প্রাণী। কথা বলা ঠিক কিনা? ঠিক। ইহুদি দুইজন আবু বকর আর ওমর রাদিয়াল্লাহু আনহু গালি দিয়েছে। কুকুর যায় এমন জোরে, পাগলা কুকুর তো দৌড়ছে ইচ্ছা মতো, কামড়াইয়া ল্যান্ডে করে দিয়েছে। আপনি কি মনে করেন কুত্তা যদি কামড়ায় একবার এনে ধরে, এটা ছিঁড়ে না চলে যাবে, আপনি শুনতে পারবেন নাকি? কামড়ায় কুমড়ায় ধরেন একদম হাফ ল্যান্ডে বানিয়েছে, ফুল ল্যান্ডে না। এখন এই দুইটা তো এখন ইহুদি দুইটা মানে কি ব্যাপার কি? অনেক সময় কুকুরের পোলা বাড়িতে ঢিল মারে, ঢিল মারলে ঘেউ ঘেউ করে এসে ওরে কামড় দেয়। কিন্তু আমরা তো ঢিলও মারলাম না, ওরে লাঠি দিয়ে বাড়ি দিলাম না, ওর সাথে কথাও বললাম না, আমরা আমাদের কথা বলতে বলতে হাইটা যেতেছি, হঠাৎ করে দেখি কুত্তা এসে কামড়ানো শুরু করছে। এখন যদি কোন মানুষ এই কারবারটা ঘটাইতে তাহলে বিচার দেওয়া যায় তো আবু জাহেলের কাছে। যদি কোন মানুষ এই ঘটনা ঘটাইতে তাহলে আমরা আবু জাহেল, ওতবা সাহেবা আছে, আমগো সরকার আছে, নেতা আছে, হয়ে গেছে যাইতাম। এখন এমন এক ঘটনা ঘটাইছে, কুত্তা বিচার করবো কি? আমরা কোন মেম্বার করতে পারবো নাকি? মেম্বার আছে নাকি? না, মেম্বার নাই। চেয়ারম্যান করতে পারবো না, কোন নেতা করতে পারবো না, ভাই কুত্তা বিচার করতে পারবে না। কুকুরের বিচার করবে কে? দুই ইহুদি চিন্তায় পড়ে গেলেন, কুকুরের সাথে আমরা কোনো অন্যায় করি নাই, কুকুরের সাথে আমরা কোনো বেয়াদবি করি নাই, আমরা ঢিলও মারি নাই, লাঠি দিয়ে আঘাত করি নাই, কিন্তু কুকুর আমাদেরকে কামড়ায়া অর্ধলঙ্গ করে দিয়েছে, রক্ত ঝরছে, কার কাছে বিচার দিব? একটা আরেকটারে কয়। এবার একটা হঠাৎ করে কয়, মনে পড়ছে রে, কুকুরের বিচার করার মতো একটা দরবার আছে, ওই দরবারের নাম হলো দরবারে নববী। ওই দরবারের নাম হলো দরবারে নববী, যিনি শুধুমাত্র মানুষের নবী নয়। আমার নবী মনে রাখবেন, শুধুমাত্র মানুষের নবী নয়, আমার নবী আসমানের নবী, আমার নবী জমিনের নবী, আমার নবী আরশের নবী,
আমার নবী লৌহ কলমের নবী, আমার নবী কুল কায়নাতের নবী, আমার নবী কত জায়গায় নবী। আল্লাহ কয় তোমরা কি জানো না, আমার সাথে যেমন আমি ব্যবহার করেছি রব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আমার বন্ধুর ক্ষেত্রে আমি বলেছি ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ যত জায়গায় রব, আমার হাবিব তত জায়গায় রহমত। মানে আমি যত জায়গায় আল্লাহ, আমার হাবিব তত জায়গায় নবী। তাহলে কুকুরের নবীও কে বলেন তো, বলেন তো? কুকুরের নবীও আমার নবী, গাধার নবীও আমার নবী, সাপের নবীও আমার নবী। এই জন্য সিদ্দিকে আকবর যখন আমার নবী সহ হিজরত করতে গেল, গুহার ভিতরে সিদ্দিকে আকবর সমস্ত গর্তগুলো ফিল আপ করে দিব, একটা গর্ত বাকি। ওই গর্তটা সিদ্দিকে আকবর তার পায়ের আঙ্গুল দিয়ে বান্ধা রাখছেন, আটকে রাখছেন। সাপ বারবার বারবার বিভিন্ন গর্ত দিয়া যায়, দেখে বন্ধ বন্ধ। সাপ বুঝতে পারছেন, এই জন্য আমার নবী সাপ জানতেন আমার নবী এখানে একদিন হিজরত করে এখানে আমার নবী বিশ্রামে যাবে, এখানে আমার নবী আসবে। এই জন্য সাপ একটা দুইটা রাস্তা নয়, অনেকগুলো রাস্তা, 70-এরও বেশি রাস্তা সাপ বাহির করে রাখছে। একটা রাস্তা যদি বন্ধ হয়ে যায়, আরেকটা রাস্তা দিয়ে আমি বের হব। কিন্তু আবু বকর সিদ্দিক আমার নবীকে ওই পাহাড়ের গুহার পাড়ে রাখা, আবু বকর কে ইয়া রাসূলুল্লাহ আমি আগে গুহার ভিতরে ঢুকবো, ইদহুমা ফিল গার। আমি দুইজনের মধ্যে আবু বকর সেই দিন আগে গুহার ভিতরে ঢুকছে, সব কাজে আমার নবী আগে আগে। আজকে আবু বকর গুহার ভিতরে আমার নবীর আগে আবু বকর। আবু বকর ঢুকা পাগড়ি মোবারক ছিঁড়া ছিঁড়া প্রত্যেকটা ছিদ্র বন্ধ করছে, একটা ছিদ্র বাকি। ওই ছিদ্রের মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাওয়ার আঙ্গুল দিয়ে রাখছে। আমার নবী রাহমাতুল্লিল আলামিন যখন গুহার সম্পূর্ণ ফুটাগুলো বন্ধ করে দিলেন, ছিদ্রগুলো বন্ধ করে দিয়ে সিদ্দিক আকবর বলে ইয়া রাসূলুল্লাহ এবার নিরাপদ গুহা, আপনি আগমন করেন। আমার নবী যখন আগমন করলেন, আমার নবী আগমন করতে দেরি, আল্লাহ আমার নবীর শরীরের মধ্যে মেশক আম্বরের এমন ঘ্রাণ দিয়েছে, আমার নবী যে রাস্তা দিয়ে হেঁটে যায় ওই রাস্তা দিয়ে যেন মেশক আম্বরের ঘ্রাণের ঝড় বয়ে যায়। আমার নবী যখন ঢুকলেন, আমার নবীর শরীরের মেশক আম্বরের ঘ্রাণ সাপের নাক পর্যন্ত পৌঁছে গেছে। সাপের নাকে যখন আমার নবী মেশক আম্বরের ঘ্রাণ চলে গেছে, সাপ বুঝা ফেলছে, আমার নবী গুহার ভিতরে চলে আসছে। সাপ দৌড়াইয়া প্রত্যেকটা গর্ত দিয়ে বের হতে চায়, কিন্তু দেখে প্রত্যেক গর্তের ভিতরে বাঁধ দেওয়া বন্ধ করা, বের হতে পারে না। লাস্টে একটা গর্তের ভিতরে আইসা দেখে সিদ্দিক আকবর আবু বকরের পায়ের আঙ্গুল দেখা যায়। সাপ কিন্তু প্রথমবারে কামড় দেয় নাই, সাপ বারবার বারবার সিদ্দিক আকবরের পায়ের মধ্যে খোঁচাচ্ছে। ও সিদ্দিক আকবর বাসা তো নাই, বলতেও পারে না, কিন্তু তার মুখের বাসা না থাকলেও সে তো মনের কথাগুলো এইভাবে বুঝাইতে চায়। সিদ্দিক আকবর রে, তুমি যেই নবীর আশিক, আমি সাপও সেই নবীর আশিক। ও সিদ্দিক আকবর, তুমি যেই নবীর দিদার চাও, আমি সাপও তো সেই নবীর দিদার পেতে চাই। ও সিদ্দিক আকবর, আঙ্গুলটা সরাও, আমার একটু জায়গা করে দাও। আমার দীর্ঘদিনের স্বপ্ন, আমার রাসূলের কদমে আমি চুমা খাবো, আমাকে একটু ছেড়ে দাও, আমাকে একটু ছেড়ে দাও। কিন্তু সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা জানে না, সিদ্দিক আকবর সাপের মুখ কিংবা গর্ত থেকে পাওয়ার আঙ্গুলটা সরায় না। এক পর্যায়ে সাপ আর সহ্য করতে না পেরে সিদ্দিক আকবরের পায়ের মধ্যে কামড় দিয়ে দিল। কামড় দিলে সিদ্দিক আকবরের পায়ের মধ্যে ব্যথা, যন্ত্রণা, বিষে ব্যথা শুরু হয়ে গেল। সিদ্দিক আকবর পাওটা এবার সরায় না, চোখের পানি আমার রাসূলের চেহারার মধ্যে পড়ে গেল। আমার রাসূল দেখি বলে আবু বকর কান্না করতেছো কেন? বুঝতে পেরেছি জন্মভূমি ছেড়ে চলে